বা শ্রুতি শাস্ত্র কোটি চৈতন্য কারুণ্য কটাক্ষ ভজন ভবিত পরম সত্য রহস্য লাভ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম কারুণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ নাম প্রেম দাতার শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মোহন জিউর পরম অনুকম্পায় কৃপায় শ্রী বিষ্ণু মাসিস্থ আজ নূতন পল্লী ভক্তগৃহ শ্রী অঙ্গনী শ্রীমন্দির ভবনে পরম সুমঙ্গল মাঙ্গলিক যে ভক্তিযোগ্য জ্ঞানযোগ্য সুধাকথা যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে মহামহেন্দ্র ক্ষণে শুভক্ষণে অমৃতক্ষণে জীবন ধন জীবন সর্বস্ব শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন, সুমঙ্গল সাধু সমাজ, সন্তজন, মহতজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা শক্তি স্বরূপিণী কল্যাণিয়া মাতৃগণ, আজ শ্রী শ্রী রাধা মোহন জিউর এই পাদ পদ্মে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে আপনাদের যুগল চরণে পাবন চরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। উপাসতং বা গুরুবর্য কোটি অধীয়তম বা শ্রুতি শাস্ত্র কোটি শ্রীকৃষ্ণ চৈতন্য করুণা কটাক্ষ ভাজং ভবিত পরম সত্য রহস্য লাভ। মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্য বর্য রাগ ভক্তির ধ্রুবতারা শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার শ্রী চৈতন্য মহিমাতে শ্রী চৈতন্য চরণামৃত নামক অমর গ্রন্থে তিনি বলছেন উপাসতং বা গুরুবর্য কোটি অধীয়তা, বলছেন অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবা হোক আর সমগ্র শ্রুতি শাস্ত্রের যদি আপনি অধীন হন তবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা কটাক্ষ ভাজন না হওয়া পর্যন্ত আপনি ব্রজের নিগুড় প্রেম রস নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা কোনো কালেই প্রাপ্ত হবেন না। একটু শান্ত থাকুন, দীর্ঘ
10.5 ঘন্টার পথ অতিক্রম করে আপনাদের চরণে পৌঁছেছি। একটু যদি কৃপা না করেন, পরিবেশ না দান করেন, ব্যথা পাব। কিছু স্থানে বিঘ্ন ঘটাতে নাই। মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া গভীর ঘুমে মগ্ন কাউকে জাগাতে নাই, ব্রহ্মা হত্যার পাপ হয়। যেখানে হরিকথা হয়, হরিকথারূপ সাক্ষাৎ ভগবানের কথাতে বিঘ্ন করাকে ব্রহ্মা হত্যা পাপ হয়। কোন সংসারী স্বামী স্ত্রী দম্পতির মধ্যে অশান্তি তৈরি করা, তাদের অবিশ্বাস সৃষ্টি করা, এটাও ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়। কোন স্নেহবৎসল মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিলে ব্রহ্ম হত্যা পাপ হয়। এই জায়গাগুলো খুব সতর্ক থাকতে হয়। হরিকথাতে বিঘ্ন, রসভঙ্গ করা, এটি ব্রহ্ম হত্যা পাপের সাথে তুলনা করা হয়েছে। শান্ত থাকুন। শাস্ত্র বলছে নিতাই চৈতন্যের করুণা কটাক্ষ ভাজন না হওয়া পর্যন্ত আপনি অসংখ্য জগতের শ্রেষ্ঠ গুরুদেবের যদি অধীনতাও স্বীকার করেন, আপনি শ্রুতি স্মৃতি বেদ আদি পুরাণাদি অসংখ্য শাস্ত্রের যদি ব্যুৎপত্তিগত জ্ঞানও থাকে, তবু নিগূঢ় প্রেম মন্দিরে, নিকুঞ্জ মন্দিরে ব্রজের প্রেম সেবা আপনি কোনো কালেই, কোনো কল্পেই প্রাপ্ত হবেন না যদি নিতাই চৈতন্যের করুণা কৃপা আপনার উপরে না হয়। ব্রজ প্রেম লাভ একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভুর বা গৌর দাসের, নিত্যানন্দ দাস অনুদাসের কৃপা কটাক্ষ হলেই ব্রজ প্রেম লাভ হয়। অন্য কোনো পথ নাই। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা করুণা যাচনা করতে হবে। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। যে রস, যে ব্রজের নিগুড় রস ব্রহ্মাদি আদি দেবগণ প্রাপ্ত হননি, ধ্রুব, প্রহ্লাদ, হনুমান, এমনকি পাণ্ডবগণ, যাদবগণ, এমনকি উদ্ধাবাদী মহাভাগবতগণ ব্রজের নিগুড় নিকুঞ্জ মন্দিরের প্রেম পাননি। এরা কেহ ব্রজ প্রেম পায়নি। এই জন্য মহা উত্তম ভগবত উত্তমাদি আর উদ্ধবাদী প্রার্থনা করেছেন ব্রজের ঔষধি গুগ্ন লতা হওয়ার জন্য। শুদ্ধ ভক্তি ছিল, ধ্রুবের ছিল, প্রহ্লাদের ছিল, কিন্তু ব্রজ ভক্তি তারা পায়নি। তার কারণ আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। রাধা কৃষ্ণ মিলিত প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি রাগ ভক্তি দিতে এসেছিলেন মহাপ্রভু। তাই বলেছিলেন আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। কে রাধা তত্ত্ব জগতে জানালো? কে ব্রজের নিগুড় নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা জগৎকে জানালো? এটি তো জানা ছিল না ব্রহ্মাদিদের, তাদেরও জানা ছিল না। সারা জীবন যে প্রার্থনা করে এসেছি ভক্তি দেবীর চরণে, এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস। কোথায় সে বিলাসকুঞ্জ? কোথায় সে মঞ্জুরি ভাব সাধনা? এটি মহাপ্রভুই জগৎকে কৃপা করে জানিয়েছেন। এই রাগ ভক্তির পথে, এই ব্রজের নিগুড় প্রেম ভক্তির পথে, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মহা প্রেম ও অবদানের পথে আসতে গেলে আমাদের প্রথমে দৃষ্টি দিতে হবে আমাদের ভাবনার পরিবর্তন। খুব ধ্যান দিয়ে শুনুন। কিসের পরিবর্তন দরকার? ভাবনা। কারণ মানুষ যেমন ভাবে সেইভাবে তন্ময়তায় সে সেইরূপ ভাব প্রাপ্ত হয়। যে যা ভাবে আসলে সে তাই, যে যা ভাবে সে করতে হবে। যিনি হরি কথা বলছেন অনুভবের দ্বারা, তার মুখহেরি, তার বদন
দর্শন করে করে শুনতে হবে। কেন? টিভিতে যে লাইভে, মানে ঢাকাতে কোনো ফ্যাক্টরিতে না লাগুক প্রার্থনা করি, যদি আগুন লাগে সেটা লাইভ সম্প্রচার দেয় তো আজকাল, দেয় কিনা? টিভিতে আপনি সরাসরি লাইভ সম্প্রচারিত দেখছেন, সংবাদটা কি মিথ্যা যেটা লাইভ সম্প্রচার হচ্ছে? কিন্তু টিভির মধ্যে যে দাও দাও করে অগ্নিকুণ্ড জ্বলছে, অগ্নির লেলিহান শিখা আকাশে, আর দেখতে পাচ্ছেন যে আকাশ জুড়ে যে লাইভ সম্প্রচারে আগুনটা দেখছেন, ওটা যদি সত্য হতো তাহলে টিভিটাই তো আগে উড়ে যেত। আবার মিথ্যাও বলা যাবে না, কারণ সরাসরি সম্প্রচার হচ্ছে। বলে এটার ব্যাখ্যা কি? সত্যও না মিথ্যা না, বলে এটা এমনই। ঠিক তেমনি লাইভ প্রোগ্রামে যদি আপনি গঙ্গা দেখেন, স্রোতস্বিনী সত্যপাতক নাশিনী হরিশ চরণশ্চতা পতিত পাবনী, গঙ্গাকে যদি টিভির মধ্যে দেখেন, ওতে আঙুল ছোঁয়ানো যাবে তো? টিভির পর্দায় গঙ্গাতে নিজের অঙ্গুলিতে স্পর্শ করানো যাবে তো? এই জন্য ঠাকুর মশার অনুভব হলো শুধু যন্ত্রের মাধ্যমে হরিকথা শুনবে না, হরিকথা প্রেমিক, রসকথা প্রেমিক, অনুভব বেদ্য সাধুর মুখের দিকে তাকিয়ে, বদন পানে তাকিয়ে হরিকথা শুনবে। তাহলে কি হবে? বলছেন যে সাধুর ভেতরে, একবার মা, সাধুর ভেতরে যে ভজনের অনুভূতি কণাগুলো আছে, চিৎ কণগুলো আছে, সাধুর অন্তরে যে ভজনের চিৎকণ বা অনুভূতি কণাগুলি আছে, ওগুলো সাধুর গায়ের বাতাস লাগলে, সাধুর দৃষ্টির দ্বারা সাধুর ভেতরের সেই অনুভববেদ্য ভজনটা সংক্রামিত হয়ে তোমার মধ্যে প্রবেশ করবে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এই হলো পথ, এই হলো পথ। শ্রবণ কীর্তন চাই, ভক্তি সৎসঙ্গ বাহনা, সাধু সঙ্গ চাই। এই সাধু সঙ্গের মাধ্যমে শ্রবণ কীর্তন শ্রদ্ধান্বিত হয়ে, শ্রবণ কীর্তন আদির মাধ্যমে আমার ভাবনার পরিবর্তন হবে, সংস্কারের পরিবর্তন হবে। যতদিন আমার অনাদিকালের দুর্বাসনা, কুসংস্কার, এই ভাবনার পরিবর্তন না হচ্ছে, বিচার না আসছে, ততদিন কিন্তু এই পথে, অর্থাৎ ভজন পথে, শুদ্ধ প্রেমের পথে, রাগ ভক্তির পথে একটি পদও আমরা এগিয়ে যেতে পারবো না। একটু ধ্যান দিন, এই জন্য ভাবনার পরিবর্তন প্রয়োজন। আমাদের অনাদিকালের যে অবিদ্যা, কুসংস্কার, এই দেহ গেহ, স্ত্রী পুত্র, পার্থিব অনিত্য কাল কবলিত সংসারের প্রতি যে প্রবল আসক্তি, এই সংস্কার সহজে যায় না। সংস্কার সহজে যাবে না, সংস্কার সহজে যায় না। এই জন্য আমাদের এই বৃত্তি প্রবৃত্তি অনাদিকালের সংস্কার দূর করতে এই ভাবনার পরিবর্তন, অর্থাৎ সংস্কারের পরিবর্তন যতদিন না হবে, ততদিন আমরা এই রাগ ভক্তির পদে, ব্রজ ভক্তির পদে, বিশুদ্ধ কেবলা অমলা ভক্তির পদে আসতে পারবো না। এই জন্য রসশাস্ত্রে বারবার বলেছেন, ছিল গুরু মহারাজ রসদর্শন শাস্ত্রে বলেছেন, ব্যতীত ভাবনাবর্ত, লক্ষ্য করতে হবে শ্লোকটার দিকে, ব্যতীত ভাবনাবর্ত যস্য চমৎকার ভূ হৃদি সত্যুজ্জ্বলে বারং সদতে সরস মত। ভগবত ভক্তির জন্য চাই রস। আচ্ছা, প্রেমের সংজ্ঞা কি? প্রেম, প্রেম হলো বিগলিত স্নেহ।
প্রেম কাকে বললাম? বিগলিত স্নেহ। প্রেমের দুটি স্বভাব, ধ্যান দিন, প্রেমের দুটি স্বভাব। একটি হলো প্রেমে পিপাসা, পিপাসা উত্তর 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 বৃদ্ধি পায়, পিপাসা নিরন্তর বৃদ্ধি পায়, পিপাসার শান্তি যাতে আছে তাকে প্রেম বলে না। ধ্যান দিন, ভগবত প্রেম কারো যদি শ্রী গুরু শ্রী বৈষ্ণব শ্রবণ কীর্তনের দ্বারা হৃদয়ে সঞ্চারিত হয়, তার লক্ষণ কি? প্রেমের লক্ষণ হলো হরি নামে, হরি কথায়, ভগবানের লীলা চিন্তনে, বিগ্রহ সেবায় কখনো পিপাসা নিবারণ হবে না। তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তর, অর্থাৎ সর্বদা তৃষ্ণা বাড়বে। এই একটি প্রেমের লক্ষণ হলো বহুদিন বহু জন্ম ধরে বিগ্রহ সেবা, হরি নাম, ধামবাস, হরিকথা শ্রবণাদিতে নিত্য নিরন্তর পিপাসা বাড়বে, পিপাসার শান্তি হবে না। যদি কখনো পিপাসার শান্তি হয় না, অনেক হলো ভজন সাধন, জানবেন প্রেম সরে দাঁড়িয়েছে বহু দূরে। প্রেমে কখনো কি হবে না? পিপাসা নিবারিত হবে না। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। আর হলো প্রেমে যেমন তৃষ্ণা আর উত্তর উত্তর বৃদ্ধি পাবে, আর প্রেমের আরেকটি লক্ষণ হলো না কখনো তৃপ্তিটা আসবে না, তৃপ্ত হবে না। তৃষ্ণাও যেমন বাড়বে, ক্ষণে ক্ষণে তার অতৃপ্ততাও বাড়বে। রাধারানী বলছেন, সখী পরিবেষ্টিতা ব্রজেশ্বরী বলছেন আমাকে, আচ্ছা সখী, কে এই শ্যাম নাম শোনালো বলতো? আমি তো কখনো তাকে দেখিনি, আমি কখনো নয়নে সেই অপরূপ শ্যাম সুন্দরকে দেখিনি, যার নাম এত মধুর, যার নাম নিলে চোখে এত জল আসে। জানি না কে সুন্দর, তাকে একবার দেখা ব্যাকুল হয়েছে। ফলে পোড়ার মুখে একটু আগেই তো তাকে দেখে এলি, কিঞ্জে একটু আগেই তো তাকে দর্শন করে এলি, অথচ বলছে আমি তাকে দেখিনি, দেখবার জন্য ব্যাকুল হচ্ছে। তার মানে তৃপ্তি আসে না। যেখানে পিপাসা উত্তর উত্তর বৃদ্ধি পায়, পিপাসার শান্তি হয় না, আর পিপাসার সাথে সাথে অতৃপ্ততা যখন বাড়ে, এরই নাম প্রেম। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে ওনাদের। যদি নিচে জায়গা থাকে, বাবা সকল মা সকল করুণা করবেন, আমি অপরাধী, আপনাদের কষ্ট দিচ্ছি। শ্রবণ করুন, শ্রবণ করুন। পিপাসা, আচ্ছা প্রেম যখন পিপাসা উত্তর উত্তর ক্রমবৃদ্ধি পাবে এবং অতৃপ্ততা আসবে, তখন কি হবে জানেন? লক্ষ্য করুন, প্রেমের তৃতীয় লক্ষণ হলো, প্রেমের তৃতীয় লক্ষণ হলো ভগবানের প্রতি, ইষ্টের প্রতি আপনার অধিক মমতা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? অনন্য মমতা, অনন্ত মমতা বিষ্ণু। প্রেম ও সঙ্গতা। প্রেম কাকে বলে? যখন উত্তরোত্তর তৃষ্ণা বাড়ছে, অতৃপ্ত বাড়ছে, তার দ্বারা ওই ইষ্ট বস্তু, উপাস্য বস্তুর প্রতি আপনার গাঢ় মমতা আসবে। একটু ধ্যান দিয়ে শুনতে হবে কথাগুলো, তো প্রেমের সংজ্ঞা। মমতা আসবে, আর যে বস্তুতে আপনার মমতা আসে সেখানে স্নেহ আসবেই। কি বললাম? যেখানে মমতা অধিক হবে সেখানে আপনার হৃদয়ের স্নেহটা বিগলিত হবে। যে কারণে, আচ্ছা পুরুষের বুক থেকে, রক্ত থেকে কখনো দুগ্ধ তৈরি করা যাবে? যাবে কি? কিন্তু মায়ের বুকে রক্ত থেকে দুগ্ধ খরিত হয় কেন? শিশুর জন্য মায়ের বক্ষ স্তনে অমৃত দুগ্ধ খরিত হই কেন? কোন পুরুষের বুক থেকে দুগ্ধে রূপান্তরিত করা যাবে রক্ত? কেন জানেন? গর্ভজাত সন্তানকে মা অনন্য মমতার দ্বারা যখন তার বুকে স্নেহ আসে, ওই ক্ষুধার্ত বুভুক্ষ সন্তানের মুখের দিকে তাকিয়ে অনন্য মমতার দ্বারা তার বুকে যখন স্নেহ আসে, ওই স্নেহটা এমন তপ্ত, রক্তটাকেও বিগলিত করে দুগ্ধে রূপ দিয়ে দেয়।
আচ্ছা, মায়ের স্তনে একবার 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 ভাগবতে একবার উলোধ্বনি দাও, জয় রাধে, থামানো যায়, বারবার দিতে হবে না, একবার। কি বলছিলাম? আচ্ছা, মায়ের স্তনে অমৃত দুগ্ধ যখন চোষণ করছে বাৎসল্য রসে ওই শিশু, যদি ইনজেকশনে সিরিজ দিয়ে টানা যায়, দুধ আসবে কি? আসবে কি? শিশু টানছে, দুধ আসছে, সিরিজ টানলে দুধ আসবে না কেন? আসবে না। এই জন্য সিরিঞ্জের প্রতি মায়ের মমতা নাই বিধায় ওখানে স্নেহ করিত হচ্ছে না। উত্তর গোষ্ঠে গোবিন্দ যখন মুরলীধ্বনিতে আসতেন ব্রজ জীবন, তখন বহুদূর থেকে বংশীধ্বনি মা যশোদার কর্ণে প্রবেশ করার সাথে সাথে যশোমতী মায়ের বাৎসল্য প্রেমে গোপালের জন্য দুগ্ধ খরিত হয়ে বুকের কাপড় ভিজে যেত। ভগবানের প্রতি আমাদের মমতা আছে না, না সংসার স্ত্রী পুত্রের প্রতি মমতা বেশি? এটাই প্রশ্ন করতে হবে। যখন এই জগৎ সংসারের সব চরিত্র হতে, প্রিয়জন হতে, আসক্তি হতে তার অধিক মমতা ভগবানে যাবে, তার নাম প্রেম। এবং ওই মমতার সাথে যখন স্নেহ আসবে, ওই স্নেহ খরিতে নাম হলো রস। স্নেহটা তো তরল, স্নেহটা হলো তরল, রস হলো তরল। এইখানে আসলে তবে ব্রজভক্তির দুয়ারে, রাধারানীর প্রেম মন্দিরের দুয়ারে আর রাধা মোহনের দুয়ারে প্রেম সেবা নিয়ে দাঁড়ানো যাবে, তার আগে যাবে না। মহাপ্রভু শ্রীবাসঙ্গনে নর্তন কীর্তন করছেন, কীর্তনের শুভারম্ভ শ্রীবাসঙ্গনে। শ্রীবাসের কাছে প্রতিনিয়ত একটি কিশোর আসেন, নবদ্বীপে বাড়ি। ছেলেটি ব্রাহ্মণ সন্তান, ছেলেটি ব্রহ্মচারী, ছেলেটি শুধু দুগ্ধ পান করে, অন্য কিছু পান করে না। একে তো ব্রাহ্মণ সন্তান, দ্বিতীয়ত ব্রহ্মচারী, কিশোর, সদাচারী, সদাচার নিষ্ঠ, দুগ্ধ পয় পান করে জীবন ধারণ করে। ঠাকুর হরিদাসের কাছে অনেকদিন নিবেদন করেছে, প্রভু আমাকে কৃপা করে প্রভুর নর্তন এবং কীর্তনে যদি একটু এক বিন্দু, সিন্ধু থেকে এক বিন্দু একটি ক্ষণের জন্য দর্শনের সুযোগ দিতেন। শ্রীবাস চিন্তা করছে, ছেলেটা ব্রাহ্মণ, উপবিদধারী, সদাচার নিষ্ঠ, পয়পান করে, দুগ্ধপান করে, ছেলেটি সরল, ব্রহ্মচারী, একে একটু মহাপ্রভুর নৃত্য এবং কীর্তন দর্শন করানো যায় আমার বিচার বলে। তুমি কালকে আসবে, 19 বস্তু দিয়ে নিজেকে আবৃত করে ওই কোনায় বসে বসে কিছুক্ষণ দেখবে। ছেলেটি সেই ঘোমটা দিয়ে নিজেকে আবৃত করে এক কোনায় বসে ওই ঘোমটার ভাগ দিয়ে প্রভুর সেই নটরাজ সংকীর্তনে নিত্য মহাপ্রভুকে এক ঝলক দেখেছেন, তার নিত্য কীর্তন। হঠাৎ মহাপ্রভু কীর্তন এবং নিত্য স্তিমিত করে বলছেন, শ্রীবাস আমি নিত্য কীর্তনে প্রেম পাচ্ছি না কেন? আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি? শ্রীবাস অবনত মস্তকে ভয়ে সংকুচিত হয়ে গেছে। যখন প্রভু বারবার প্রেম পাচ্ছেন না, নর্ত কীর্তনে প্রভু বারবার ব্যথা পাচ্ছেন, আমি প্রেম কেন পাচ্ছি না, ছেলেটা উঠে চলে যাচ্ছে। বুঝতে পেরেছে প্রভুর কষ্ট হচ্ছে, বলে দাঁড়াও। শ্রীবাস অবনত মস্তকে বলছেন, পূর্বের পরিচয়, ছেলেটা ব্রাহ্মণ ঘরে জন্মেছে, সদাচার নিষ্ঠ, ব্রহ্মচারী, পয়পান করে। মহাপ্রভু এই দিন খুব ক্ষিপ্র হয়ে গেছিলেন, ক্রোধান্বিত হয়ে বললেন, ব্রহ্মচারী হলে, দুগ্ধ পান করলে বুঝায় আমার প্রেম পাওয়া যায়, আমার নিত্য দেখা যায়? হ্যাঁ, শোনো, যতদিন না জীব আমার চরণে শরণাগতিতে না আসবে, ততদিন কোন সদাচার নিষ্ঠ, কোন ব্রহ্মচর্য, কোন পয়পানের দ্বারা আমার প্রেম সে পাবে না, যতদিন আমার চরণে সমর্পিত না হবে। শোনো শ্রীবাস, চণ্ডালও যদি আমার চরণে সমর্পিত হয়, চণ্ডাল প্রেম ভক্তি পাবে, কিন্তু ব্রহ্মচারী, ব্রাহ্মণ, সদাচার নিষ্ঠ হয়েও যদি আমার চরণে আত্মসমর্পিত না হয়, সে কখনো প্রেম সন্ন্যাসী হলেও পাবে না।
এই জন্য শাস্ত্রে বলছেন ভগবানের প্রতি অনন্য মমতা চাই, জীবন তাকে সর্বস্ব সমর্পণ করা চাই। সমর্পিত না হলে অন্য যত সদাচার, প্রসাদ ভোজি, মালা তিলক, যা কিছু নিয়মাবলী আছে এগুলো পালন করতে হবে, এগুলো অঙ্গ, ভক্তির অঙ্গ, ভজনের অঙ্গ। কিন্তু শ্রেষ্ঠ অঙ্গ হলো আলো আছে, বাতাস আছে, সূর্যের কিরণ আছে, কিন্তু কোনো বৃক্ষ যদি মাটির সাথে যুক্ত না থাকে আলো বাতাস তাকে বাঁচাতে পারবে না। যতদিন শ্রী গৌর গোবিন্দের চরণে নিজেদের সমর্পিত না করছি ততদিন ভগবান আমাকে গ্রহণ করবে। এই সমর্পণটা আসে প্রেমের থেকে, কারণ প্রেমে সর্বদা সমর্পিত ভাব আসে, স্নেহ আসে। আর এই স্নেহ খরিত একেই বলে রস। সেই রসটা কি করে আসবে? বলে ব্যতীত ভাবনা বর্ত যস্য চমৎকার ভূ। রস কাকে বলে? এখানে অবশ্য বলা আছে রস কয় প্রকার। গৌণ ভাবে বলা হয়েছে 7 প্রকার, মুখ্য হলো 5 প্রকার। আমি জানি না, কারণ রাধা মোহনের সামনে অন্য কথা আজ আসবে না, জাগতিক কথা, বিধিমার্গের কথা খুব বেশি আসবে না। যিনি দাঁড়িয়ে আছেন না, ওনাকে আনন্দ যদি দিতে হয় তবে আজ বিধিমার্গের কথা ওনাকে আনন্দ দেওয়া যাবে না। আমরা বিধিমার্গ ছেড়ে একটু রাগ মার্গে প্রবেশ করি, যদিও এটা মাদিশ জীবের পক্ষে বর্ণনাতীত, এটা বর্ণনা করা সম্ভব নয়। নরকের নর্দমার কীটের দ্বারা কি সব সম্ভব? কিন্তু আপনাদের শ্রীবদন, আপনাদের শুভ উপস্থিতি, আপনাদের ভজন অনুভূতি কণা হয়তো রাধামোহন আনন্দের জন্য স্বপ্রকাশ ধর্মী ভাগবত নিজেই প্রকাশ করবেন। এটা তারই দিব্য অনুভূতিরই লীলা, তিনি প্রকাশ করবেন স্বপ্রকাশ। এই জন্য বলছেন ব্যতীত ভাবনাবর্ত যস্য চমৎকার ভূ। তার মানে আমার অনন্ত জন্মের, অনাদিকালের যে অবিদ্যা মায়াগ্রস্ত সংসারের আসক্তি, বিষয় আশা, স্ত্রী পুত্র, রূপ যৌবন, দেহাবশের প্রতি যে প্রবল বৃত্তি, আসক্তি, প্রবৃত্তি, এই যে ভাবনার পথ, এই ভাবনার পথটা পরিবর্তন করতে হবে। ব্যতীত ভাবনা বর্তন, আগেই বলেছি এটা সাধু কৃপা সাপেক্ষ, শ্রী গুরু করুণা সাপেক্ষ। ভগবানের সমর্পিত হয়ে যদি আর শ্রীগুরু করুণা, সাধু সঙ্গে শুদ্ধ অনুভব বেদ্য, সাধু মুখে হরিকথা শ্রবণ কীর্তন হয়, তখনই এই ভাবনা, এই সংস্কারে কেন হবে না বলুন তো? আচ্ছা, একটা দিয়াশালায় কাঠির অগ্রে যে সামান্য বারুস থাকে, ওই সামান্য বারুস ঘষা দিয়ে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় কিনা? যায় কিনা বাবা? যায়। আচ্ছা, অনেকটা অশুদ্ধ জলের মধ্যে একটা স্ফটিক দানা, ফটকিরি দানা দিলে জলটা শুদ্ধ হয় কিনা? যদি তাই হয়, তাহলে শুদ্ধ সাধু সঙ্গে অনুভব বেদ্য ভগবানের নাম রূপ দিব্য, অচিন্তনীয়, মহা শক্তিময়, মহাচিৎময়, চৈতন্যময় এই ভগবানের নাম রূপ লীলা কর্ণ দিয়ে ভেতরে গেলে কেন চিত্তের ভাবনার পরিবর্তন হবে না? কেন হবে না? ভগবান বললেন ধনতি সমালাং কৃষ্ণ সলিলস্য যত সরত। ভাগবত বলছেন বর্ষার পঙ্কিল জল খাল বিলে পুষ্করিণীতে যেমন শরৎ ঋতু এলে নির্মল হয়ে যায়, বর্ষার জল আর ঘোলা থাকে না, শরৎ ঋতুর আগমনে শুদ্ধ হয়, তেমনি কৃষ্ণ কথা, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা যদি কর্ণ দিয়ে ভেতরে যায়, হৃদয় শুদ্ধ হবে না কেন? ভাবনার পরিবর্তন হবে না কেন? অবশ্যই হবে। তো এখানে কি বলছেন? না, কেউ যদি এই ভাবনার পথ অতিক্রম করতে পারে, করাটা কঠিন। কঠিন কেন জানেন? বারবার আমাদের পিছু টান আসে, বারবার আমাদের পিছনে টেনে ধরে, প্রবৃত্তি, পূর্ব জন্মের সংস্কার পিছনে টেনে ধরে। সংস্কার আমাদের বারবার চলার পথের অন্তরায় হয়ে পিছু ডাকে। একটা কথা বলি, সংস্কার এই যে পিছনে ফিরা, আমার মতো যাদের মাদিশ জীবের অভ্যাস আছে, যারা মোটর বাইক চালায়, এরা যদি বারবার পেছনে তাকায় কি হবে গো?
স্ট্রেন করে বলবে, বারবার যদি পিছনে তাকায়। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজ যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের পথে চলল, এক এক করে তো দ্রৌপদী দেহ রাখলো, ভীম অর্জুন রাখলো, যুধিষ্ঠির পেছনে ফিরেছিল কি? মহাভারতে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যেটা বলছেন, একবারও যুধিষ্ঠির পেছনে সংকেত দিচ্ছেন, হরিদাস বর্জ্য যুধিষ্ঠির বারবার এত পেছনে তাকিও না। কি অদ্ভুত ব্যাসদেবের অনুভূতি, বারবার পেছনে। স্ত্রী আমার, পুত্র আমার, ঘর আমার, সংসার আমার, আত্মীয় আমার, এই দিকে যদি বারবার দৃষ্টি দাও, তাহলে মোটর সাইকেলওয়ালা ড্রাইভ করতে গিয়ে বারবার পেছনে তাকালে যেমন অ্যাক্সিডেন্ট করবে, তুমিও জন্ম মৃত্যু চক্রে অ্যাক্সিডেন্টের কবলে পড়বে। উদ্ধার কোথায়? এত পিছনে তাকাতে নেই, এত পিছনে তাকাতে নেই। কিন্তু কে কার কথা শোনে? স্বভাব প্রবৃত্তি কুসংস্কার আমাকে বারবার পিছনে ফিরে নিয়ে যায়। বারবার দেখবেন একটা গাভী তার বৎস যখন মায়ের পাট ছেড়ে দেয়, দুগ্ধ ছেড়ে দেয়, তখন গাভী মা বাছুরের প্রতি আর খুব বেশি দরদ রাখে না। একটা পাখি মা যখন দেখে মা পাখিটি সে দুটো ডানা মেলে উঠতে শিখেছে, শস্য দানা খেতে শিখেছে, তখন আর পাখির খোঁজ নেয় না। কিন্তু মানুষের কি দুর্দৈব মায়া, বারবার পেছনে ফিরে তাকাবার। ছেলে মেয়ে মানুষ হলো, ছেলে মেয়ে মানুষ হলো, বড় হলে এবার নাতি নাতনি নিয়ে টানাটানি। ভজন করবে কখন? বারবার যদি পেছনে তাকাও, তার মানে আপনারা বলবেন নাতি নাতনির প্রতি মমতা থাকবে না। কিন্তু দেখবেন ওদের প্রতি ওই মমতায় আপনাকে এগোতে, কর্তব্য করতে হবে, তাদের ভালোবাসতে হবে। ঠিক আছে, সংসারে মায়া মমতা আছে, কিন্তু কেউ কেউ দেখবেন ওই ছেলে মেয়ের থেকে নাতি নাতনির প্রতি, আমি ওকে ছেড়ে বৃন্দাবনে যেতে পারবো না, ওকে বাড়ি রেখে হরি কথায় আমার যাওয়া সম্ভব। যদিও হরি কথায় কাঁধে নিয়ে এলো, কোলে নিয়ে এলো, এখানে ওর গ্যামজামে আর হরি কথাও শোনা হলো না, ওকেও শান্ত। আর কত গো, আর কত? পিছনে যদি বারবার তাকাও, অ্যাক্সিডেন্টের কবলে পড়বে। আমরা পড়ছি তাই, পুনরপি জন্ম পুনরপি মরণ, এই চক্রেই তো হচ্ছে। এটা অ্যাক্সিডেন্ট ছাড়া কি? বারবার জন্মাচ্ছি, বারবার মরণ কবলিত হচ্ছে, পাপ পুণ্য কর্মফল অনন্ত জন্ম ধরে ভোগ করছি, শেষ কোথায়? বলে শেষ হতে পারে যুধিষ্ঠিরের মতো বারবার পিছনে তাকিও না। এই জন্য মনের মানবের যে ভাবনার পথ অতিক্রম, এটা খুব সহজ না। এখানে একমাত্র কৃপা চায়, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা চায়। যদি শুভ দৃষ্টি দিয়ে দেয় আপনার দিকে, পারবেন, পারা সম্ভব। তারা সংসার বন্ধন ছিন্ন করতে পারে, তাদের করুণার দৃষ্টি, ভজনের দৃষ্টি দিয়ে আপনার মোহ, সেই মায়া দূর করতে পারে, সম্ভব। এই জন্য ভাবনার পথ অতিক্রম করলে কি হবে? যখন সংসার আদি, দেহ আদি, কামনা বাসনা, ভোগ প্রবৃত্তির ভাবনার পথ পরিবর্তন হলো, তখনই আপনার হৃদয়টা শুদ্ধ হবে। এর আগে শুদ্ধ হবে না। কাম কামনা কলুষিত ভাবনা চিত্তে যতদিন আছে, ততদিন চিত্ত শুদ্ধ হবে না। আর শুদ্ধ চিত্ত না হলে যতই লাফালাফি দাপাদাপি করি, কাজের কাজ হবে না। চিত্ত শুদ্ধি না হওয়া পর্যন্ত ভগবত ভজন তার দ্বারা লৌকিক, লৌকিক হবে, লোক দেখানো হবে, কিন্তু তাতে প্রকৃত অর্থে শুদ্ধ প্রীতি, শুদ্ধ ভালোবাসা জাগবে না। চিত্ত শুদ্ধিটা খুব বড় দরকার। এটি না হওয়া পর্যন্ত এই পথে এগিয়ে যাওয়া যাবে না। যদি হয় চিত্ত শুদ্ধি, তবে হয় প্রেম ভক্তি, তবে যায় হৃদয়ের ব্যথা বা জ্বালা। ঠাকুর মশায়ের কলম সমগ্র শাস্ত্রের নির্যাস রসকে তুলে ধরেছেন। যদি হয় চিত্ত শুদ্ধি, তবে হয় প্রেম ভক্তি, তবে যায় হৃদয়ের ব্যথা। হৃদয়ের ব্যথা কবে যাবে? জন্ম মৃত্যু পাপ পূর্ণের এই কর্মফল প্রারব্ধের ব্যথা কবে যাবে? যাবে চিত্ত শুদ্ধি হবে। কারণ চিত্ত শুদ্ধি হলেই ওখানে প্রেম এসে দাঁড়াবে। আকাশে চন্দ্র আছে, চাঁদ আছে, কিন্তু একখণ্ড শ্রাবণের মেঘ এসে চাঁদের জ্যোৎস্নাকে ঢেকে দিয়েছে। ঠিক তদ্রূপ আমাদের, এই জন্য মহাপ্রভু বলছেন, দেখো
দেখো এই যে ভাবনার পরিবর্তন, তোমার যে ভাবনার পরিবর্তন, এই পরিবর্তন অতিক্রম যদি করতে চাও তবে চিত্ত শুদ্ধি দরকার। এই জন্য শিক্ষাষ্টকের প্রথম শব্দটি প্রভু আদর করে দিয়েছেন, চেত দর্পণ। কোন বস্তুকে মার্জন করতে হয়? যা অশুদ্ধ, তো যা মল জমে গেছে, ময়লা জমে গেছে, তাকেই তো মার্জন করতে হয়। কিন্তু মানুষের কি দুর্দর্ভ দেখুন, আমাদের এই যে কাঁচানো পরিচ্ছন্ন পরিষ্কার আমরা বস্ত্রখণ্ডগুলো পরে বেড়াই, কেউ কি চায় আমার বস্ত্রে ময়লা লাগুক, ধুলা লাগুক? লাগলে তো ঝেড়ে ফেলে। কিন্তু বাতাবরণে চলতে চলতে কখন যে মলিন হয়ে যায়, কখন যে ধুলা লেগে যায়, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু সেই মলিন বস্ত্র জামা কাপড়গুলো কাচতে হয়, এ বোধ আমাদের আছে। কিন্তু অনাদিকালের কামনা বাসনার ময়লা যে হৃদয়ে জমে গেছে, তাকে পরিষ্কার করবার বোধ আমাদের সকলের জাগে না। এই জন্য মহাপ্রভু প্রথমেই শিক্ষাষ্টকে এই শব্দ উচ্চারণ করলেন, চেত দর্পণ মার্জন। একটু হৃদয়টাকে মার্জন করো, হরি কথা হরি নাম দিয়ে হৃদয় মার্জন। পরের শব্দটা কি বলেছেন? ভব মহা দাবাগ্নি নির্বাপনা। শুকিয়ে যাচ্ছে সব। আচ্ছা, আগুন জ্বলছে কি? ভব মহা দাবাগ্নি। তো সংসারে আমার সংসারে আমার চিন্তা চেতনায় আগুন জ্বলছে কি? কই দেখছি না তো। বলে আগুন দেখা যায় না, তো সব পুড়িয়ে খার করে দেয়। ভব মহা দাবাগ্নি, সংসার দাবানল, জ্বলছে। মহাপ্রভু বলছেন দেখো নিভাবার একটাই উপায়, সেটা হলো হনুমানের চরিত্রে দেখুন। শ্রীমান হনুমানজি লঙ্কা পুড়িয়ে খার করে দিল, কিন্তু একজনের ঘর পুড়ল না। পুরো লঙ্কা দগ্ধীভূত হলো, একজনের ঘর পুড়ল না। বিভীষণের ঘর, যার ঘরে বিন্দাদি ছিল, যার ঘরে প্রভুর নাম অঙ্কিত ছিল, জয় সিয়া রাম লেখা ছিল, যেখানে ভক্তি দেবী ছিল, সে ঘর হনুমান পোড়ায় নি। যে গৃহে হরিনাম আছে, ভক্তি আছে, বিন্দাজি আছে, হনুমান বললেন সে ঘরে আগুন লাগবে না। ভক্ত যেখানে আছে, ভক্তি যেখানে আছে, ভজন যেখানে আছে, সেখানে আগুন লাগবে না। আচ্ছা, মা জানকী জগৎলক্ষ্মী সীতা বলছেন হনুমান, যে আগুনে লঙ্কা পোড়ালে সেই আগুনে তোমার একটা লোমও পুড়লো না, কারণ কি? মা কি জানে না? জগৎ জননী জানেন। হনুমানের দ্বারা জগৎবাসীকে দেখছেন, যদি এই ভব দাবাগ্নি থেকে, সংসার দাবানল হতে তুমি রক্ষা পেতে চাও, হনুমানের দিকে দৃষ্টি দাও। হনুমান বলছেন মা পড়বে কি করে? আগুন আমার পেছনে, লেজে আগুন, আর রাম আর তুমি আমার বুকে, প্রভু আর তুমি আমার বুকে। এই দেখো আমার বুকে প্রভু আর তুমি আছো। যেখানে ভক্তি ভগবান আছে, সে দেহে আগুন লাগবে কি করে? প্রভু বুকে আছে ভগবান, তো আগুন লাগবে কি করে? যার হৃদয়ে রাধা মাধব আছে, গৌর নিতাই আছে, হরিনাম আছে, সেখানে আগুন লাগাবে কে গো? সেখানে আগুন তাকে দগ্ধীভূত করবে না। এইসব সংকেতগুলো দেয়া হয়েছে। আর কি বলেছে দেখুন, ভগবানকে যদি সত্যিই চান তবে কিভাবে চাইতে হবে? খুব অপূর্ব একটা সংকেত মনে হলো, যদি মন দিয়ে শোনেন। খুব অপূর্ব একটা সংকেত। সেটা হলো, আমি গতদিন কোথায় একটু আস্বাদন করছিলাম। আচ্ছা, রাবণ কাকে চাইলো? সীতাকে। সীতাকে ভক্তি দেবী। ভক্তিকে চাওয়া অপরাধ? কথা বলুন একটু, ভক্তিকে চাওয়া অপরাধ? আচ্ছা, শূর্পণখা কাকে চাইলো? রামকে চাইলো। ভগবানকে চাওয়া অপরাধ? এদের দুজনের সর্বনাশ হলো কেন? একজন ভক্তিকে চাইছে, সীতা ভক্তি দেবী, আর একজন ভগবানকে চাইছে। তো এটা তো জগতের সকলের চাওয়ার বস্তু। বললেন রহস্যটা কি জানেন? তুলসীদাস গোস্বামী বলছেন, হ্যাঁ, চাইতে হবে কিভাবে, কি উপায়ে, এটা জানা ছিল না রাবণের, এটা জানা ছিল না শূর্পণখা। আমরা ভগবানকে চাইছি তো, রাধারানীকে চাইছি না, ভক্তি চাইছি, কিন্তু চাওয়ার একটা দিক দর্শন আছে তো, একটা মার্গ আছে তো, পথ আছে তো। এই যেমন আমি এখানে আসতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম, চিনি না। যে কোনো লক্ষ্যে পৌঁছানোর একটা পথ আছে তো। পথে উঠে যদি বলেন কোথায় যাব জানা নেই, তো যেতে পারবেন লক্ষ্যে? ট্রেনের টিকিট কাটতে গিয়ে যদি কাউন্টারে মাস্টারকে বলেন
আপনি যে কোনো স্টেশনের টিকিট দিন, ও দেবে আপনাকে? যে কোনো স্টেশন হয়? একটা স্টেশনের নাম তো বলতে হবে আপনাকে। তো ভগবানকে চাইটাই কি করে? দেখুন তুলসীদাস গোস্বামী বলছেন, রাবণের ভুল হলো, রাবণ ভক্তিকে চেয়েছে, ভগবানকে চায়নি। রামকে রাবণ কোনোদিন মানে নি, অথচ সীতাকে চেয়েছে। যারা ভক্তি চায় অথচ ভগবানকে মানে না, তারা ভক্তি কখনো পাবে না। আর শূর্পণখার বেলায় এর বিপরীত। শূর্পণখা ভগবানকে চাইছে কিন্তু সীতাকে মেরে, সীতাকে গলা টিপে মারতে যাচ্ছে। সংকেত দিচ্ছে কি? যারা ভক্তিকে চায়, ভগবানকে চায় না, রাবণের মতো, তারাও পাবে না। আর যারা ভগবানকে চায় অথচ ভক্তি চায় না, তাদেরও নাক কান কাটা যাবে, তাদেরও নাক কান কাটা যাবে। চাওয়াটা ভুল ছিল না তাদের। ভগবানকে কে না চায়? তুমি অপরূপ সুন্দর রূপে দাঁড়িয়েছো, তোমাকে তো প্রতিরূপে চাইতেই পারে। শূর্পণখা তো চাইতেই পারে তাকে। আর তাদের মধ্যে ছিল দম্ভ, ছল। এ পথে আসে কারো হৃদয়ে যদি দম্ভ থাকে, ছল থাকে, তাহলে পরিণতিটা ওই নাক কান কাটার অবস্থায় হবে। এই জন্য কপট চাতুরী। দম্ভ মানে কি? দম্ভ মানে নিজের ভেতরে আমার যোগ্যতা যতটুকু তার থেকে অধিক করে দেখানোর নাম হলো দম্ভ। আমার ভেতরে সাধনা যোগ্যতা যতটুকু, আমি যখন বিজ্ঞাপনটা তার থেকে বেশি করতে চাই, তখন তার নাম হয় দম্ভ। এই জন্য মহাপ্রভু বা গৌড়ীয় বৈষ্ণবদের দৈন্যটা রাখতে বলেছেন। দৈন্য থাকলে আর দম্ভ প্রবেশ করতে, আমি সবার নিচে সবার পিছে, তো আমার এখানে দম্ভ কোথায় আসবে? এর মধ্যে যারা আছে আমি সকলের নিচে, আপনারই হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি। এই তো আপনারই হীন জ্ঞান অযোগ্যতা। আর হীন জ্ঞান করতে করতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর মতো গোস্বামীপাদ বলেছেন, হ্যাঁ, পুরুষের কীট হইতে মুইষে লঘিষ্ঠ। বাবা, এত বড় কথা বলা যায়? চৈতন্য চরিতামৃতকার আমাদের গোস্বামী 6 জন না, 8 জন। তো লোকনাথ গোস্বামী আর কবিরাজ কৃষ্ণ গোস্বামী, লোকনাথ গোস্বামী হুঁশিয়ার করে দিয়েছিলেন কবিরাজ কৃষ্ণ গোস্বামীকে, আমার নাম নিশানা যেন চৈতন্য চরিতামৃতে না লেখা হয়। এই জন্য উনি লেখেননি। আর কবিরাজ গোস্বামী তার নিজের নামটা গোস্বামী। এই জন্য গোস্বামী 8 জন, কিন্তু আমরা জানি ষড় গোস্বামী। এনারা 2 জন। এত দন্য ছিল সেই কবিরাজ কৃষ্ণ গোস্বামী, তিনি বললেন পুরুষের কীট হইতে মুইষে লঘিষ্ঠ। মলমূত্রের মধ্যে যে কীট থাকে আমি তার থেকে ছোট। অভিমান আসে, দম্ভ আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথের চিত্তে এই অভিমান দূর করবার জন্য লিখেছিলেন, আমার মাথা নত করে দাও কে তোমার চরণ ধুলার তলে। চরণে না, চরণ তলেও না, ধুলারও তলে। বিশ্বকবির অনুভবীটা। এই জন্য দম্ভ বা এই দম্ভ দৈন্য দ্বারাই জয় করতে হবে। এই জন্য ত্রিনাদবী সুনিচন শ্লোকটা আমাদের কণ্ঠে বাঁধিয়ে রাখা উচিত। এটা সাইনবোর্ড করে ঝুলিয়ে রাখা উচিত। যদি হরি নামে, হরি কথায়, সাধু সঙ্গে, ভগবত ক্রমবিকাশে এগিয়ে যেতে চায়, তাহলে এই সাইনবোর্ড বুকে থাকতে হবে, আমি সবার নিচে সবার পিছে। আপনারই হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্ব সিদ্ধি। এই হলো প্রেম প্রাপ্তি সিদ্ধির উপায়, আমি সবার নিচে সবার পিছে। এই জন্য রাবণ ওখানে দম্ভ করে গিয়েছিল আর ছল করে গিয়েছিল। শূর্পণখা সেজে গুজে গেল, কুমারী রূপ ধরে গেল। তাহলে ছল কপটতা থাকলে ভগবান, আচ্ছা শবরী আত্মজ ডোমের কন্যা, কোনো বিদ্যা শিক্ষা নাই, কিন্তু রাম ভগবান শবরীর কুটিতে গিয়ে তাকে নিজ হাতে শৃঙ্গার করে বৈকুণ্ঠে পাঠিয়ে তার উচ্ছিষ্ট ফল রাম আস্বাদন করলেন। শূর্পণখা সুন্দরী রূপে গেল, পেল না, কিন্তু আত্মজ শ্রেণীর আর শবরীর কাছে ভগবান নিজে পায়ে হেঁটে গেলেন। এর একটাই কারণ, এর কারণ একটাই, সেটি হলো ছল বা দম্ভ থাকলে ভগবানকে চেয়েও পাওয়া
যাবে না। তাই এই পথে আমাদের উচিত এটুকু ত্যাগ করা। আমি বিস্তারিত না করে আপনাদের বলবো যে ছল কপটতা দম্ভ পরিত্যাগ করে যদি দৈন্যের দ্বারা ত্রিনাদবী শ্লোকের যাজনের দ্বারা আমরা সাধু সঙ্গ, হরিনাম, হরিকথা শ্রবণ কীর্তন করতে পারি, তাহলে প্রগতিশীল ভক্তির পথে এগিয়ে যেতে পারবো। আমাদের পূর্ব কুসংস্কারের ভাবনার পথ অতিক্রম করতে পারবো, এছাড়া কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, যখনই অতিক্রম করব তখনই চিত্ত শুদ্ধ হবে। আর এই বিশুদ্ধ চিত্তে একটি চমৎকার পূর্ণ অনির্বচনীয় আনন্দ রস অনুভূতি, আনন্দ আসবে। কি বলেছেন একটু লক্ষ্য করুন। যখন চিত্ত শুদ্ধ হলো, ছল গেল, কপটতা গেল, দৈন্য এলো, হরিনাম এলো, সাধুসঙ্গ এলো, হরিকথা এলো, ধামবাস এলো, তখন কি হবে? ওই ভাবনার পথ অতিক্রম করে চিত্ত শুদ্ধ হলো, চিত্তের বিশুদ্ধতা এলো। আর ওই শুদ্ধ চিত্তে অনির্বচনীয় অলৌকিক এই যে আনন্দ, চমৎকারিত্ব আনন্দ, তাকে বলে রস। কিন্তু ঝড়ের মতো বলে গেলে আমরা হয়তো উপলব্ধি করতে পারবো না। চিত্ত শুদ্ধ হলো, চিত্ত শুদ্ধ হওয়ার পরে কি হবে? ওই শুদ্ধ চিত্তে একটা চমৎকারিত্ব, অনির্বচনীয় একটা আনন্দ জাগবে। কি করে বোঝানো যায় বলুন তো? চিত্ত শুদ্ধ হলো আর পূর্বের ভাবনার পথ অতিক্রম হলো, তখন চমৎকারিত্ব অনির্বচনীয়। অনির্বচনীয় মানে কি? যে রস, যে আনন্দ ইতিপূর্বে কখনো আমি পাইনি, যে আনন্দ উপলব্ধির সাথে সাথে সমস্ত ইন্দ্রিয়গুলো স্থরিত হয়ে যায়, চোখ দুটো বড় বড় হয়ে যায়, মুখটা হা হয়ে যায়, একটা অনির্বচনীয় চমৎকারিত্ব আনন্দ আসে। এই আনন্দের নাম রস। যতদিন রস না পাচ্ছেন ততদিন ভজনে আপনি আনন্দ বা রুচি এটা পাবেন না। আমি একটা কথা বলি, কথা আমি বলি কেন? ভাগবতী বলছেন ভগবানকে খোঁজ করার নাম ভজন, ভগবানকে অনুসন্ধান করার নাম ভজন। কিন্তু খোঁজ করলে তাকে পাওয়া যাবে। আমরাও খোঁজ করছি তো, অনেকদিন ধরে করছি না? কেউ 20 বছর, কেউ 50 বছর। খোঁজ করে পাওয়া যাবে না, খোঁজের সাথে রুচি রাখতে হবে। খুব মার্মিক কথা, খোঁজের সাথে রুচি রাখতে হবে। রুচি যদি খোঁজের সাথে যুক্ত হয় তখনই তার নাম হবে ভজন। আমাদের অনেকের খোঁজ আছে, রুচি নাই। অনেকের রুচি আছে, খোঁজ নাই। রুচি। আচ্ছা, গাভী মাকে যখন ভাত রুটি দেন, সবজি দেন, বা তাকে তৃণ লতা দেন, খড়কুটো দেন, ও তখন গলৎকরণ করে, তখন খায় না। কি করে? ওগুলো গলৎকরণ করে যখন গোয়ালে আসে বা গাছের ছায়ায়, বৃক্ষের ছায়ায় তাকে বেঁধে রাখা হয়, তখন ও কি করে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা শুয়ে ওই যে খাদ্য গলৎকরণ করেছিল ওগুলো পুনর্জাগরণ করে। পুনর্জাগরণ করে মুখে এনে ওটা চর্বণ করতে থাকে, যাকে জাগর কাটা বলে। যত জাগর কাটে তখন দেখবেন দুগ্ধ ফেনে নিব কিছু রস হরিত হয়। ওদের দুই পাশে গালের দেখবেন সাদা ফেনা তৈরি হয়। তার মানে খাদ্য তখনই আপনার রুচি, খাদ্য তখনই আপনার আস্বাদন হবে যখন রস আসবে। জিহ্বার রস স্পর্শ না করলে কোনো খাদ্য আস্বাদন হয়? এই যে টক, ঝাল, মিষ্টি, এই সর্ববিধ রস জিহ্বায় এক এক রকম। পরমান্ন দিলে মিষ্টতা, হ্যাঁ, শুক্ত দিলে তিত, এগুলো কোথার থেকে অনুভূত হয়? জিহ্বা তো একটাই। বলে একটা জিহ্বা হলে কি হবে? জিহ্বার ছোট ছোট শুষ্ক ছিদ্র দিয়ে এক এক রসের স্ফুরণ হয়। ওই এক এক রস যখন ওটা পেয়ে যায় তখন এক একটা স্বাদ হয় একই জিহ্বায়। তার মানে আপনি ভগবানকে খুঁজছেন, মালা করছেন, তিলক করছেন, সাধুসঙ্গ করছেন, খোঁজ করছেন, কিন্তু রুচি নেই। রুচি থাকলে কি ঘুম আসতো? রুচি থাকলে কি বলতাম যে কি বললেন আমি ঠিক উঠে গিয়ে আর মনে করতে পারছি না। আপনাকে এখন একটা অপমান করি আমি, 5 বছর মনে থাকবে। অমুক ব্যক্তি পাঠে আমাকে একটা অপমান সূচক কথা বলে, অথচ হরি কথা। তার মানে রুচি নাই। ভগবানও রুচির কাঙাল, জানেন? দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে বলছেন মানুষ তখনই তো খাদ্য খায় যখন তার রুচি থাকে। আমার তো রুচি নেই। ওই একই ভগবান 10 মিনিটের বিনিময়ে বিদুরের বাড়ি গিয়ে বিদুরিনীকে 20 বার বলেছে আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও।
রুচি চায়। আপনার সামনে উপাদেয় বস্তু যদি এনে দেওয়া হয়, অথচ আপনার ক্ষুধা বা রুচি যদি না থাকে, তো খাদ্য সামনে এলেও কি আস্বাদন হবে? এই জন্য বলবো, যারা ভজন করছেন, হরিনাম দুমালা চারমালা করুন, একটা তুলসী দল গোবিন্দ চরণে দিন, কিন্তু রুচির সহিত দিতে হবে। তাহলে খোঁজ আর রুচি, এই দুটি যখন এক হবে, তারই নাম হবে ভজন। আমাদের অনেকের খোঁজ আছে, রুচি নাই, অনেকের রুচি আছে, খোঁজ নাই। এইভাবে ভাবনার পথ অতিক্রম হয়ে যখন খোঁজ আর রুচির দ্বারা এক আনন্দময় চমৎকারিত্ব হৃদয়ে আসবে, তারই নাম রস। আর এই রসের একমাত্র আশ্রয় আধার হলো ব্রজধাম, নবদ্বীপ। সংকীর্তন রসের আশ্রয় আধার নবদ্বীপ। আর প্রেম রাগ ভক্তি, রাগানুগ ভক্তির একমাত্র আধার আশ্রয় হলো ব্রজ। সেই চৈতন্য কৃপায় চলুন এবার একটু ব্রজ রসের আস্বাদন। অনেকক্ষণ শুষ্ক কথা হয়ে গেছে। শুষ্ক কথা কি আর ভালো লাগে গো? সবসময় শুষ্ক কথা মধু, তবে শুষ্ক কথা তত্ত্ব কথার দ্বারা, তার কারণ বহুদিন অনাবৃষ্টির পরে, বহুদিন তাপদহের পরে যখন মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ঝরে না, তখন সেই বৃষ্টিটা দেখবেন বালক বৃদ্ধ যুবক আনন্দে, পশু পাখি সবাই ভেজে থাকে। বহুদিন পরে বৃষ্টি এলো, বহু তাপের পরে শীতল পরিশন এলো। তেমনি শাস্ত্রে বলছে, এই তত্ত্ব শুষ্ক কথা শুনতে শুনতে এক সময় রসের বৃষ্টির প্রয়োজন হয়। সেই রস আমরা এখন খুঁজবো শ্রীধাম বৃন্দাবনে। আমি অধিক সময় নেব না, তিনটি রসের একটু স্পর্শ করে যাব। এটা শুনতেই হবে, আপনাদের শোনাতেই হবে। ব্রজে আমরা নবদ্বীপের সংকীর্তন রসকে আশ্রয় করে চলুন ব্রজের পথে। কারণ মহাপ্রভুই নির্দেশ দিয়েছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তবধামং শ্রী বৃন্দাবনং রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আমরা সেই ব্রজের পথে যাই, মহাপ্রভুর প্রেমের হরিনামের দ্বীপের আলোয় আমরা পথ দেখে। আর অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, প্রভু আমাকে যদি বর দিতে চাও, এই বর দাও, সমস্ত কলির জীবকে তুমি হাতে ধরে প্রেমের দেউটি জ্বালিয়ে তুমি নিকুঞ্জ মন্দিরের দুয়ারে পৌঁছে দেবে, যে এই বর দাও। এ বর আমাদের জন্য চেয়ে নিয়েছেন অদ্বৈত আচার্য প্রভু, মহাপ্রভুর কাছ থেকে এই বর চেয়েছেন, সকলকে হাত ধরে তুমি নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে প্রেমের প্রদীপ জেলে পৌঁছে দেবে। প্রভু তথাস্তু বলেছিলেন। আমাদের বর পাওয়া আছে, এখন একটু দৃষ্টি দিতে হবে। চলুন ব্রজের শক্য রসটা আমরা একটু জানি। কি রস? রসের কথা আমরা জানলাম, আনন্দময় চমৎকারিত্ব অনির্বচনীয় আনন্দকেই বলে রস। তার রস শক্য রস। শুনুন, শক্য রসে একটা অভূতপূর্ব করব। মধুমঙ্গলের সাথে কৃষ্ণের মারামারি হচ্ছে। কার সাথে? মধুমঙ্গল। কৃষ্ণ বলছেন, কুস্তি করবি মধুমঙ্গল? বলে হ্যাঁ, ওটা আমি ভালো পারি। আয়। প্রথমবার কৃষ্ণকে একেবারে মাটিতে ধূসরিত করে আর মধুমঙ্গল জিতে গেছে। অন্য সকার হাততালি দিচ্ছে। গোবিন্দ তখন ধুলা ঝেড়ে বলছেন, কি জিতেছি আমি। সুবল বলছেন, তুই নিচে পড়লি, গায়ের ধুলো ঝাড়লি, তুই জিতেছিস মানে? বলে জিতেছি আমি। বলে দেখ কৃষ্ণ, এরকম গায়ের জোরে তো হয় না। বলে তাহলে এক কাজ কর, 3 বার মারামারি করে যে জিতবে, 2 বার তার মধ্যে সেই 3 বারে ছাড়া তো ফয়সালা হয় না, লাগা আবার। ভগবান কি করেছে, মধুমঙ্গলের সাথে আবার মারামারি, আবার নিচে পড়েছে, আবার ধুলা ঝেড়ে। মাঝে মাঝে ছোটবেলার কথা মনে পড়ে। দেখবেন ছোটবেলায় বাচ্চাদের কেউ যখন মারতো, বলতো এইবার মার, এইবার মার। ও পিছাচ্ছে কিন্তু, আরেকবার মেরেছে, এইবার মার, দেখিয়ে দেবো, এইবার মার। এই করতে করতে শেষে বলে যেত, আমার গ্রামে যাস, আমার বাড়ির সামনে যাস। কৃষ্ণ ধুলা ঝেড়ে বারবার বলছে, আরে আমি জিতেছি। মধুমঙ্গল বললেন, জিত মানে কি বল না, বোঝা না। তুই নিচে পড়ছিস, হেরে যাচ্ছিস, আবার ধুলা ঝেড়ে তুই বলছিস আমি জিতেছিস। 3 বার আবার পড়লো। মধুমঙ্গল এগিয়ে এসেছে, এবারও বল তুই জিতে। বলে আমিই তো জিতেছিস। আরে আমি জিতেছি বলছি তো, গর্ব করেই বলছি। বলো কিরকম? বলে শোন, মধুমঙ্গল আমার কি হয়? বলে বন্ধু। তা মিত্র যে তার জয়টা কি, মিত্রের জয়টা কি আমার জয় নয়? মধুমঙ্গলের জয়টা কি আমার জয় নয়? মিত্র যে। আচ্ছা, বাবা বড় কুস্তিগীর, বাবা বড়
কুস্তিগির। তার 3 বছরের বাচ্চাটা ঘরে ঢোকার পরে বলছে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার। বাবা তখন বলছে তাহলে হয়ে যাক। মেয়েটা তখন বাবার উপর ঝাঁপিয়ে পড়লো, বাবা ইচ্ছা করেই লুটিয়ে পড়লো। মেয়ে বলছে আমি জিতেছি। বাবার এই পরাজয়টা কি পরাজয়? কথা বলেন, এই পরাজয়টা কি পরাজয়? এটাই তো প্রকৃষ্ট জয়, এটাই তো প্রকৃত জয়। ভগবান বললেন ওরা সূক্ষ্ম রসে আমাকে ভালোবেসেছে, ওদের কাছে পরাজয়টাই আমার প্রকৃত জয়, ওদের কাছে পরাজয়টাই আমার প্রকৃত জয়। দেখুন এই যে বাল্ব জ্বলছে না, বিদ্যুৎ আছে, বোর্ড আছে, আপনি সুইচ অফ করে দিলেন, আলো পাওয়া যাবে না। বিদ্যুৎ কি নাই তারের মধ্যে? বিদ্যুৎ কি হোল্ডারের মধ্যে নাই? কিন্তু সুইচটা অফ করা আছে। কৃষ্ণ বলছেন আমি ব্রজে যে রসের আনন্দ আস্বাদন করছি, সেই আনন্দে আমি যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, আমি যে ভগবান, ওই ভগবানের ঐশ্বর্য সুইচটা আমি অফ করে দিয়েছি। যদি ঐশ্বর্য সুইচ অফ না করে দিই তাহলে এখানে লীলা হবে না। ভগবান আজ নিজের ভগবানত্ব, মহা ঐশ্বর্যকে সুইচ অফ করলে কি বিদ্যুৎ থাকে না? থাকে, ওর মধ্যে আছে। কিন্তু ভগবানও বললেন এই ব্রজের রস আস্বাদন করতে গেলে আমাকে এখন ঐশ্বর্যপতি না হয়ে মাধুর্যপতি হতে হবে, সখা হতে হবে। তো সেই সখা হয়ে কি করছেন? একদিন মধুমঙ্গল আর যমুনা পুলিনে কদম্ব বৃক্ষের তলে সখারা বসে আছেন। লীলাটি বড় অপূর্ব, আপনাদের আনন্দ দেবে নিশ্চয়, একটু মন দিয়ে শুনুন। মধুমঙ্গল কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ তুই ভগবান? আকাশে বাতাসে শুনছি লোকে তোকে বলে। আচ্ছা কাউকে যদি জিজ্ঞাসা করেন ভগবান, তো এরকম করে বলা যায় তুই ভগবান? এই যে একটু জিজ্ঞাসা করো যে তুমি ভগবান কিনা, কি আপনি ভগবান কিনা, বলছে তুই ভগবান। তর্জনী তুলে বলছে, এটা কি জিজ্ঞাসা করার রীতি? কিন্তু ওদের বাৎসল্য রসটা দেখুন, তুই ভগবান। কৃষ্ণ বলছে আজ একটু ভগবান সেজে দেখি না, পরিচয় দিয়ে দেখি না, ফলটা কি দাঁড়ায়। আমি তো সত্যি ষড়ৈশ্বর্যপূর্ণ, হ্যাঁ স্বয়ং ভগবান। বললেন মধুমঙ্গল তোরা শুনেছিস ঠিক, আমি নিজে স্বয়ং ভগবান। মধুমঙ্গল এই কথা শোনার পরে কৃষ্ণের পিঠের দিকে, বুকের দিকে, ডাইনের দিকে, বামের দিকে, মাথার দিকে তাকাচ্ছে। কৃষ্ণ বলছে কি খুঁজছিস? বলে তোর ভগবান কোথায় তাই খুঁজছি। বলছে তোর ভগবান কোথায়? পিঠে না বুকে, ডাইনে না বাঁয়ে খুঁজছি। বলো এইভাবে কি খুঁজে পাওয়া যায় ভগবান? আমি স্বয়ং ভগবান। বলে প্রমাণ দে। ভগবান আজকে প্রমাণ দিতে বাধ্য হচ্ছে যে আমি ভগবান। কোন রসে ভগবান পড়ে গেছে, স্বয়ং ভগবানকে। আচ্ছা সূর্যকে প্রমাণ দিতে হয় আমি সূর্য, প্রমাণ দিতে হয় আগুনকে, প্রমাণ দিতে হয় আমি আগুন, হাত দিলেই তো উপলব্ধি হয়। স্বয়ং ভগবান আজ প্রমাণ করতেও পারছে না যে আমি আহা ভক্তের রসে ভগবান কতটা ঐশ্বর্যপতি হয়েও, সর্বশক্তিমান তত্ত্ব হয়েও আজ নিজে ভগবান, এই প্রমাণ ওদের সামনে। আচ্ছা জলের মধ্যে একটা লোহার শলাকা যদি ছেড়ে দেন, বিনা বাধায় তল পর্যন্ত যাবে না, কিন্তু এই জলটা যদি বরফ হয়ে যায় যাবে কি? তো ওদের নিষ্ঠাটা এমন, সখ্যরসটা এমন, ওখানে গোবিন্দ চাইলেও ভগবান এই বোধটা ওদের ভিতরে প্রবেশ করাতে, বরফ হয়ে গেছে তো, জমেই গেছে তো। আচ্ছা বরফে না হয় আপনি ঠোকাঠুকি দিলে, লোহার মধ্যে তারেকাটা বসানো যাবে হাতুড়ি দিয়ে? ওদের হৃদয়টা এত প্রেমে ভরা, ওখানে কোনো ভগবান ভগবান বলে নিজেকে। আচ্ছা বলছেন তুই যদি ভগবান হোস, তোর একটা শক্তির পরিচয় দে। আর এই শক্তির পরিচয় কি দেবো? 21 কিলোমিটার দীর্ঘ গিরি গোবর্ধন আমি অঙ্গুলিতে ধারণ করলাম, এতেও বলবি না আমি ভগবান? কৃষ্ণ দুধ মাখন ঘি শুধু তুই খাস না, আমিও বামনের ছেলে, আমিও ওটা খাই, বুদ্ধি শুধু তোর। আরে তুই কি ধরেছিলি? আমরা লাঠি ঠ্যাঙা নিয়ে ধরেছিলাম বলেই তো ছিল। আরে আমরা সব লাঠি ঠ্যাঙা নিয়েই তো রেখেছিলাম, এই জন্য তো ছিল। বললেন বাহ, তাহলে তোদের জন্যই? বলে হ্যাঁ, আমরা লাঠি ঠ্যাঙা না দিলে তো তোর গায়ের বল কত জানি না, শ্রীদামার সাথে মারামারিতে তুই প্রতিবার হেরে যাস, আমার সাথেও তোর গায়ের বল। ওদের কিন্তু ওই তারেকাটা লোহার মধ্যে নিয়ে যাওয়া যাবে না। আমি ভগবান গিরিরাজ ধরলেও সামনে, কি প্রেম দেখুন। মধুমঙ্গল তখন বলছেন আচ্ছা তুই আর প্রমাণ দিবি? বলে হ্যাঁ রে, আমি পুতনা বধ করলাম। বলে আবার মিথ্যা কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যা তোর অভ্যাস বলা, ননি চুরি করে বলিস চুরি করিসনি। মা একদিন বলছে গোপাল
ব্রজবাসী মায়েরা এসে নালিশ করে, তুই নমিচু করেছে। বলল, মা সকালে গাভীর পাল নিয়ে যায়, গোবৎস নিয়ে সন্ধ্যায় গোধূলি বেলায় ফিরি, খাওয়া নেই দাওয়া নেই, এত কষ্টের মধ্যে চুরিটা করি কখন? আচ্ছা, গাভীগুলোকে দেখতে হয়, ওদের আবার এ কি কম কাজ মা? এতগুলো গাভী নিয়ে যেতে হয়। বলে, ওরা যে বলে তোর মুখে মাঝে মাঝে লেগে থাকে। বলে, শোনো মা, মাঝে মাঝে গোপীরা আমাকে কোলে নিতে চায়, আমাকে খাওয়াতে চায়, আমি তো গোষ্ঠে আসি, সময় পায় না। মাঝে মাঝে গোপীরা তোমার কাছে নালিশ করবার জন্য কি করে জানো? ওই উপরের মটকায় ওরা দধি টানিয়ে রাখে। তো বৌমারা যখন শাশুড়ি বলে এটা শিখেই টানিয়ে রাখো, মাঝে মাঝে ওদের হাত থেকে পড়ে যায়, আর পড়ে গেলে নষ্ট হয়ে গেলে শাশুড়ি বকবে। তাই ওই ব্রজবাসী মায়েরা মাঝে মাঝে হাতে করে এনে আমার যাওয়ার পথে মুখে জোর করে বাঁধিয়ে বলে, এই গোপালি ভেঙেছে, ওই চুরি করে গেছে, ওদের দোষ ঢাকবার জন্য। মা দেখো, তুমি তো খুব সরল, তোমাকে ওরা বোকাবা না। বাবা বলি, তুই ঝুড়ি ঝুড়ি মিথ্যা দিয়ে এভাবে নালিশ ডাকিস, এখন পুতনা তুই বধ করেছিস? বলে, আমি ছাড়া কে বধ করলো? বলে, শোন, পুতনা ওই আকাশ থেকে অত উপর থেকে উঠে পড়ে যাচ্ছে, উপর থেকে যে পড়ে সে মরে না বাসে? ও তো নিজেই পড়ে মরল। আকাশ প্রমাণ উচ্চতা থেকে যে পড়ে সে তো এমনিই মরে। বলে, ও মরল, আমি মরিনি কেন? আমিও তো পুতনা ছিলাম। মরিস নি এই কারণে আঘাতটা ওর গায়ে লেগেছে, তুই ওর বুকের উপরে ছিলি। আঘাতটা তো ওরই লেগেছে, তুই ওর বুকের উপরে ছিলি। কৃষ্ণ তখন বলছেন, না, এদের তো ভগবান প্রমাণ করা সম্ভব নয়। তখন বলছেন, আচ্ছা, মধুমঙ্গল তখন উত্তর করছে, দেখ, দেবী দুর্গার সিংহ, বিষ্ণু বা নারায়ণের গরুর আছে, আবার ওদের 4 হাত, ওদের 4 হাত, কারো 8 হাত 10 হাত, তোর তো 2 হাত আমাদের মতো, আর তোর তো কোনো গাধা রূপী কোনো বাহনও নেই। ওদের বাহন আছে, তোর তো গাধাও নেই বাহনটা, তুই ভগবান কিসে? ভগবানকে প্রমাণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তখন বলছেন, আচ্ছা, আমার যদি হাত বেশি হয়, আমার যদি কোনো বাহন থাকে, তোরা মানবি আমি ভগবান? বলে, আগে তো দেখা। মধুমঙ্গল বলছে, আগে তো দেখা। চোখ বন্ধ কর তোরা। ভগবান তখন তার যোগমায়ার শক্তিকে আহ্বান করলেন, তার সেই ঐশ্বর্য শক্তিকে আহ্বান করে গরুরকে আহ্বান করলেন। গৌড়ের পিঠে তুললেন, 2 হাত না, 4 হাত 8 হাত 10 ভুজা 8 ভুজা না, 12 হাত সৃষ্টি করলেন। এই মূর্তিটা এখনো ব্রজে আছে, বৃন্দাবনে আছে। বলে, এবার চোখ খোল। যেই চোখ খুলেছে, মধুমঙ্গল তাকাচ্ছে চারিদিকে, ওর ওই সমস্ত অবয়বটা দেখার পরে মধুমঙ্গল আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে আসছে। কৃষ্ণ বলছে, এবার আমাকে প্রণাম করবে। 12 হাত এবং গরুর বাহন আমার, এবার নিশ্চয়ই প্রণাম করবে। মধুমঙ্গল এসে ধরবে না কেনা কানাইয়ের কান ধরেছে। বলে, বেটা নাম, একা তুই উঠবি, ওর পিঠে আমরাও উঠবো, নাম, তুই নেমে যা। প্রণাম করা পড়ে বলুক, কান ধরে বলে, একা তুই উঠবি? সঙ্গে সঙ্গে গোবিন্দ গরুরকে বললেন, এখানে আর এসো না, এটা রাধারানীর জায়গা, প্রেমের জায়গা, রসের জায়গা, এখানে ভগবানের কোনো মূল্য নেই, এখানে ভগবানকে ওরা মানবে না, তুমি আর কখনো এসো না। প্রেমের জায়গাতে, মাধুর্যের জায়গাতে এখানে তুমি ভগবান সাজতে আর কোনোদিন এসো না। গোবিন্দ পরাস্ত হলেন, পরাস্ত হয়ে বললেন, হ্যাঁ রে, আমি তোদেরই সখা, আমি তোদেরই সখা। রস এমন ওখানে কারো প্রাপ্ত হয়েছে, সূক্ষ্ম রসটা, যে ওখানে ভগবান তার প্রমাণ করানো তার পক্ষেও এই ভালোবাসাটা চেয়েছে। ভগবান জানেন, ভগবান এই ব্রজের ভালোবাসাটা চেয়েছে। খুব বড়োর সাথে খুব ছোট প্রেম, প্রেমে কখনো মর্যাদা যদি মাঝখানে থাকে তবে সেটা প্রেম হয় না। খুব বড় বেশি মর্যাদার দেয়াল থাকলে ওটা প্রেম। এই জন্য আমাদের রাগ ভক্তি, ব্রজ ভক্তির স্বভাব হলো একটা রসকে অবলম্বন করে ভজন করা। তাকে দেয়ালে টানিয়ে রেখো না, শুধু ঠাকুর ঘরে আবদ্ধ করে রেখো না, তাকে যে কোনো একটা রসের সাথে ভজন করো, তাকে সক্য রসে ভজন করো। কিন্তু আমাদের লক্ষ্য আরো দূর। ও লক্ষ্য আরো দূর মানে খেজুরের রস আনলাম, রসটা লক্ষ্য না, রসটা জাল দিতে হবে। রস জাল দিলে কি হবে? ওর যে হেয় পদার্থ, দূষিত পদার্থে উপরে উঠবে, ওটা ছেঁকে ফেলে দিতে হবে। তারপর রসটা গাঢ় হতে হতে গুড় হবে, গুড় হলেও শেষ নাই, আরো জাল দিন।
গুড় জাল দিতে দিতে দানা পড়বে, দানা আর একটু জাল দিলে চিনি হবে, চিনিটা আরো গাঢ় করে জাল দিলে মিশ্রি হবে, মিশ্রিটা আরো জাল দিলে কি হবে, সীতা মিশ্রি হবে, দুলালের তাল মিশ্রি হবে, সহজে গলবে না। আচ্ছা, দুধ আনলে, দুধ থেকে আপনি কি করলেন, দুধটা জাল দিয়ে অম্লযোগে দই করলেন, ঘোল করলেন, ঘোল মন্থন করে মাখন তুললেন, মাখনটা একটু তাপ দিয়ে ঘৃত করলেন, ঘিটা আবার একটু কড়া পাকের ঘি করলেন, কড়া পাকের ঘির পর দুধের আর কোনো পরিণতি আছে? ওই পর্যন্ত দুধের শেষ পরিণতি। ঠিক তেমনি সখ্য ভজনটাই আমাদের লক্ষ্য শুধু নয়, এরপর যদি বাৎসল্য যায়, বাৎসল্যে যদি মা যশোদার কাছে যায়, তবে দেখবো নন্দ বাবা মা যশোদা বাৎসল্য প্রেমবতী নন্দ মা যশোদা গোপালকে বাৎসল্য প্রেমে এতটা ডুবিয়ে রেখেছে, বাৎসল্য প্রেমে এতটা ডুবিয়ে রেখেছে, সে কথা কি আর বলবো। নন্দ বাবা, গোবিন্দ তখন হামাগুড়ি দিতে কেবল শিখেছে, কেবল ওলট পালট, মানে পাল্টে যেতে শিখেছে। 6 মাস 5 মাস বয়স হলে শিশু দেখবেন উল্টাতে শেখে। তো যখন উল্টাতে শেখেছে, তখন নন্দ বাবা বললেন ও খুব চঞ্চল, জন্ম থেকে হাত পা ছড়ে, খুব চঞ্চল, আর তো বিপদ, ওকে বাইরে দেওয়া যেতে যাবে না। নন্দ বাবা কি করেছে জানেন, ঘরের মধ্যে গোপালকে রেখে চৌকাঠ 9 ইঞ্চি উঁচু করেছে, চৌকাঠ। একবার ভাবুন তো, ভগবানকে আটকানোর জন্য চৌকাঠ উঁচু করেছে, এদের রসটা কোথায়? 9 ইঞ্চি চৌকাঠ উঁচু করেছে, যাতে হামাগুড়ি পাল্টি খেয়ে কৃষ্ণ বাইরে। ধন্য নন্দ বাবা, তোমার প্রেম। গোবিন্দ মনে করেছে কতদিন ঘরে আটকে থাকা যায়, উনি মনে করেছেন পাল্টি খেতে খেতে আজ একটু বাইরের আলো দেখবই, বাইরে যাবই। গোবিন্দ সে কি করেছে জানেন, প্রথমে ওই তো উনি দাঁড়াতে পারছেন না, তো প্রথমে বুকটা চৌকাঠের উপরে দিয়েছে। আর ছোট কৃষ্ণ, একবার মনে মনে কল্পনা করুন তো এই দৃশ্যটা, চৌকাঠের উঁচু চৌকাঠের উপরে বুকটা দেওয়ার পরে না পাচ্ছে সামনে হাত ফেলতে, না পাচ্ছে ঘরের মধ্যে পা ফেলতে, ওখানে দুলছে, গোবিন্দ দুলছে। ব্রহ্মা শিব এলো, দেবতাগণ এসে বলছে দেখে যাও জগৎ, আজ বেদের মধ্যে ভগবান নেই, বেদে তুষ রেখে চাউলটা নন্দ বাবা নিয়ে এসছেন। আজ পরম ব্রহ্ম সচ্চিদানন্দ রসব্রহ্ম আজ নন্দ বাবার চৌকাঠে দুলছে, না পাচ্ছে বাইরে যেতে, না ঘরে চৌকাঠে দুলছে। এটা সম্ভব? ভগবানকে চৌকাঠে আটকে দিয়েছে উঁচু করে। ধন্য প্রেম। ব্রহ্মা বলছে ধন্য নন্দ বাবা, ধন্য মা যশোদা, তোমাদের প্রেমে আজ গোপাল চৌকাঠে লুটোপুটি খাচ্ছে, দোল খাচ্ছে, না পাচ্ছে সামনে মাটি, না পাচ্ছে পেছনে পা। এই অদ্ভুত, এই অত্যাদ্ভুত বাৎসল্য প্রীতিতে কৃষ্ণ মজে আছেন। দেখুন, শ্রীকৃষ্ণ হলো নিত্য কিশোর, নিত্য শিশুরূপ নিতে বাধ্য হয়েছেন যশোদার বাৎসল্য প্রেমের কারণে। শিশুরূপ নিতে বাধ্য হয়েছেন। আপ্তকাম, পুণ্যকাম, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মরণ নেই, চিন্ময়। হ্যাঁ, ভগবান সচ্চিদানন্দময়, চিন্ময়, আর তিনি নিত্য, শাশ্বত, সনাতন, অব্যয়, অজর, অমর। সেই ভগবান আর শিশুরূপ ধরে ক্ষুধার্ত হয়ে মার কাছে ডাকছেন। বাৎসল্য রতি গোপালের এমন, মাঝে মাঝে শুকরের ঠোঁটটা উঁচু করে, ছোট্ট বাছুরের ঠোঁটটা উঁচু করে দাঁত দেখে মার আঁচল ধরে কাঁদতে থাকে, মা আমার দুটো দাঁত কেন, ওদের গালে এত দাঁত, আমার দুটো দাঁত কেন? ভগবান এমনি করে আবদার করে, মা আমার দাঁত উঠবে কবে? মা মাঝে মাঝে মনে মনে বলেন, গোপাল শোন রে, আচ্ছা শুকরের প্রতি তোর এত প্রীতি কেন? তুই ওদের ওই ঠোঁট দিয়ে দেখিস। মনে মনে বললেন, ওই অবতারে তো একবার এসেছিলাম, প্রীতি তো থাকবেই মা, ওই অবতার তো একবার এসেছিলাম। কৃষ্ণ কি করে জানেন, মাঝে মাঝে গাভী শুয়ে থাকে, ও দুটো শিং দিয়ে এভাবে নাড়ায়। আচ্ছা কতক্ষণ সহ্য করতে পারে গাভী মা? দুটো শিং নিয়ে যখন এভাবে নাড়ায়, গাভী মা একদিন বলছেন, গোপাল তোমাকে একটু শিক্ষা দেওয়া দরকার, মজা দেখো না আমার শিং। গাভীদের সাথেও গোবিন্দের ব্রজপ্রীতি দেখুন। গাভী মা হঠাৎ উঠে দাঁড়িয়েছে, আচ্ছা তখন কি করছে গোপাল? ওই যে শিং ধরে ঝুলছে, বলে ঝুললে কি হবে, তোমাকে আজ আমি উপযুক্ত একটু শিক্ষা দেব, শিং দিয়ে আমাকে কষ্ট দাও গোবরের গাদার মধ্যে। এই মা আমাকে বাঁচাও, গাভী আমাকে শিং দিয়ে ফেলে দিয়েছে,
যশোদা বলছে আর কি করব, একটু আগে তোকে সিঙ্গার করলাম, স্নান করালাম, আবার গোবর মাগলি। বাৎসল্য লীলা এমনি করে ক্ষুধার্ত কৃষ্ণ আঁচলে আছে। এই প্রেমে আপনাদের একটু বলি, যদি কারো জীবনে সন্তানের অভাব থাকে, ওই জায়গাটা শূন্য থাকে, আমি নিবেদন করব বাৎসল্য প্রেমে আপনি গোপালকে ওই শূন্য স্থানে বসান, ওইখানে বসান। দেখুন, আমি এই লীলাটি বহুবার বলেছি। আমাদের রাজস্থানে এক শেঠ ছিল, শেঠ মানে শিল্পপতি, বহু ধনাঢ্য ব্যক্তি, কিন্তু তার কোনো ওয়ারেস ছিল না। স্ত্রী মারা গেছে, আর ডাক্তার বলে দিয়েছেন নূতন বিবাহ করলেও তিনি পিতা হতে পারবেন না, আশা ছেড়ে দিয়েছে। একদিন আপনাদের মতো ভাগবতে বসেছে, বৃন্দাবনের বাৎসল্য লীলা শ্রবণ করেছে, গোপীনাথের কথা শ্রবণ করেছে, অগ্রদ্বীপের গোপীনাথের কথা। যেই শুনেছে তখন একটা গোপাল কিনে বাবাজির কাছে প্রাণ প্রতিষ্ঠা করে সিংহাসনে রেখে চকলেট দেয়, আরতি দেয়, পূজা দেয়, আর বলে ও আমার ছেলে, গোপাল আমার ছেলে। তো ছেলের নাম কি? অনেকে জিজ্ঞেস করে কি নাম, তো গোবিন্দের নাম তো কুঞ্জ বিহারী, ও লিখেছে কুঞ্জ বেটা। হিন্দুস্তানিরা ছেলেদেরকে বেটা বলে, বলে কুঞ্জ বেটা। তো চকলেট দেয়, জন্মদিন পালন করে, একটু আরতি দেখায়, আবার বলে যায় যাচ্ছি রে গোপাল, আবার এসে তার মুখখানা দেখে। যখন বন্ধু বান্ধব সন্ধ্যায় আড্ডা দেয়, বলে এত সহায় সম্পত্তি ওয়ারেস কই তোমার? বলে ওই যে কুঞ্জ বেটার নামে আমি উইল করে দিয়েছি। সেটের বন্ধুরা কিভাবে জানেন? উইল তো করেছে সম্পত্তি, কিন্তু মরলে মুখাগ্নি করবে তো, তোমার শ্রাদ্ধ শান্তি করবে তো। হঠাৎ মারা গেল শেঠ। শুনুন, বেশি দিন 80 বছর আগের ঘটনা। যখন শেঠ মারা গেল, তখন সবাই বন্ধু বান্ধব সজ্জন এসে কাঁদছে। ওর মধ্যে 4টে বাচ্চা এলো, অল্প বয়সী বাচ্চা এলে তারা এমন করে কাঁদতে লাগলো, ওর মধ্যে একটা বাচ্চার কান্না থামানো যাচ্ছে না। সবাই মিলে বলছেন তুমি ছেড়ে দাও, ওকে অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। কিন্তু ছেলেটির কান্না আস্তে কাঁদছে। যখন বারবার কাঁদছে, সেই ক্রন্দন থেকে, কান্না থেকে বললেন আচ্ছা, ওর তো ছেলে পুলে নেই, একে দিয়ে যদি মুখাগ্নি শ্রাদ্ধের কাজটা করানো যেত, ওকে কিছু দিয়ে দেবো আমরা। এত কাঁদছে মানে মনে হয় ওকে খুব ভালোবাসতো, চকলেট দিত, পয়সা করি দিত, এই জন্য কাঁদছে। তো তুমি আমাদের সাথে চলো। চালি ধরেছে যে তার কাপড় ধরে ধরে বালকটা চালো, মুখাগ্নি করলো। অন্ত্যেষ্টিক্রিয়া করার পর পুকুরে যখন স্নান করছে, শ্যামন দড়িটা পরাবে বলে ডুব দেওয়ার পরে ছেলেটা আর উঠছে না। সবাই ভাবছে ছেলেটা ডুব দিল, এখানে জল বেশি না, সবাই মিলে খুঁজে দেখলো পুকুরে ছেলেটা। আচ্ছা, মরে গেলে তো লাশ পাওয়া যাবে। ওর মধ্যে একজন বিজ্ঞজন বলছেন আমাদের ভুল হচ্ছে না তো, আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? বারবার বলতো কুঞ্জ বেটা, ও আসেনি তো এই বালকের রূপ ধরে, ও আসেনি তো, আমাদের কি ভুল হচ্ছে কোথাও? সবাই মিলে বলছে চলো তো ওনার ঘরে বিগ্রহের দিকে যায়। সবাই এসে কি দেখলো জানেন? দেখলো সেই বিগ্রহের গায়ে পুকুরের স্নানের জলে ভিজে আছে সমস্ত শরীরটা। ভগবান প্রমাণ করে দিল, যার যেখানে শূন্য স্থান ওখানে আমাকে বসা। আমি কর্তব্য অবহেলা কোনোদিন করি না। আমার প্রতি যে অর্পিত দায়িত্ব আমি 16 আনা পালন করি। এই জন্য যার যেখানে শূন্য স্থান ওখানে বসান, ওইখানে বসান। তিনি কখনো অকৃতজ্ঞ হন না। ভগবানের ন্যায় ভক্তবৎসল কৃতজ্ঞ পৃথিবীতে দ্বিতীয় নাই। এই জন্য যার যেখানে শূন্য স্থান। আজ অগ্রদ্বীপে, আজ গোবিন্দ ঘোষের জন্য শ্যামক দড়ি পরে হবিষণ্ণ করে আজ ভগবান তামস মন্ত্র পর্যন্ত বলেছিলেন, বৈদিক মন্ত্র। কি প্রয়োজন তার? বলে যে আমার উপর ভরসা করে আমি অকৃতজ্ঞ হই না। সংসারে সবাই কৃতজ্ঞতা ত্যাগ করতে পারে, ভগবানকে যে রসে ভালোবেসেছেন, যে সম্পর্কে, উনি কখনো অকৃতজ্ঞ নন। আমরা শুধু বসাতে পারি না তাকে, আমরা সেখানে বসাতে পারি না। দেখুন, সুরদাসের কথা মনে আছে আপনাদের? সুরদাস ছিলেন অন্ধ। যারা ভক্তমাল চরিত্র পড়েছেন, এই সুরদাস ভগবানকে এত ভালোবাসতেন, উনি চোখ অন্ধ ছিল, কিন্তু ভজন করে করে শ্রীনাথজিকে, আনন্দ গোবর্ধনের শ্রীনাথজিকে, তো শ্রীনাথজি এমন ভাবে তার ভজনে আবিষ্ট হতেন, আনন্দ পেতেন। পূজারী বাবা
সেবা আচার্য যিনি ছিলেন শ্রীনাথজির, তিনি যেই দুপুরে খাওয়ার পরে বিশ্রাম দিতেন, অমনি পেছনের দরজা দিয়ে আর শ্রীনাথ জঙ্গল দিয়ে চলে আসতো সুরদাসের কুঠিরে। খুব মন দিয়ে শুনুন, সুরদাসের কুঠিরে এসে বসতো গোবিন্দ সামনে, কেন জানেন? ওর ভজন শুনবে বলে। স্বয়ং শ্রীনাথজি তিনি মন্দিরের পেছন দুয়ারে দিয়ে আর তিনি চলে আসতেন সুরদাসের মন্দিরে। এভাবে প্রতিদিন দুপুরবেলা যখন চলে আসে, একদিন রাধারানী যাওয়ার পথে হাত এঁটে ধরেছে, সুন্দর শ্যাম তুমি কোথায় যাও দুপুরে ভোগের পরে? বললে আমি সুরদাসের ভজন শুনতে যাই। ভগবানের কত প্রিয় দেখুন, তার গুণগাথা কত প্রিয়। বলে তুমি নীতি নীতি যাও, আমাকে কেন নাও না? বললো তোমাকে নিলে তো এক বিপদ, যাকে তাকে কৃপা করে বসো, যার প্রতি তোমার দয়া হয়, তোমাকে নিয়ে আমি ধরা পড়বো, তো তুমি যাবে না। বললে না, আজ আমিকে না দিলে আমি পূজারী বাবাকে ডেকে দিচ্ছি, তুমি পেছন দিয়ে পালাচ্ছ, আর যেতে কিন্তু দেবে না। রাধারানীকে বললেন তাহলে চলো। আজ ঠাকুরানী এলো, প্রেমময়ী প্রেমময় শ্যাম শ্যামা এলো, এসে সুরদাসের ভজন কুঠিরে বসবার কোনো আসন নাই, ধুলোর উপরে বসে গেছেন ভজন শোনার জন্য। দোলাতে পড়ে শ্যাম শ্যামা যখন সুরদাসের কণ্ঠে ভজন শুনছেন, ভজন শুনতে শুনতে রাধারানীর চোখ মুদ্রিত হয়ে গেছে, শ্যামের চোখে ছলছল করে জল পড়ছে। সময়ের দিকে খেয়াল নেই যে আবার উত্থান যেতে হবে মন্দিরে, উত্থান আরতি হবে, যাবে ওখানে বিশ্রামের পরে উত্থান হবে, মনে নেই। হঠাৎ করে সুরদাস লাঠিটা নিয়ে বাইরে বেরিয়েছে, ওরা যে শুনছে সুরদাস তো জানে না। তখনই রাধারানী গোবিন্দর পিছনে পিছনে যাচ্ছে। পিছু যেতে 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 সুরদাস পড়ে গেল কোথায় জানেন? খুব গভীর একটা খাদ ছিল, গর্ত, গর্তের মধ্যে পড়ে গেল, লাঠিটা ছটকে গেল, গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেয়েছে। রাধারানী ইস করে উঠেছেন। গোবিন্দ তখন বলছেন চলো। চলো মানে? চলো মানে সুরদাস পড়ে গেছে, ওকে তুলতে হবে না। বলে শোনো, এই জন্য তোমাকে আনতে চাইনি, ওকে যদি তুলতে যাই ধরা পড়ে যাবে তো। আরে আমাদের অঙ্গে স্পর্শ করলে বুঝতে পারবে অঙ্গের গন্ধে, ধরা পড়ে যাবে, ধরা পড়ে গেলে আর ভজন শুনতে আসা হবে না, কেউ না কেউ তুলবে। বলে তুমি যেতে পারো, কিন্তু আমি সুরদাসকে ফেলে যাব না। রাধারানীর করুণা গোবিন্দের থেকে কোটি কোটি গুণ বেশি। শ্যাম তুমি যেতে পারো, সুরদাসকে আমি এভাবে ফেলে যেতে পারি না। রাধারানী কি করলো জানেন? নিজের উড়নাটা ফেলে দিয়ে বলছেন তুমি বলো বাবাজিকে ধরতে। উড়নাটা যে রাধারানীর ওড়না সাধারণ, ওড়নাটা ফেলে দেওয়ার পরে বলছেন কেউ কি আছো, আমাকে এখান থেকে তুলবে? গোবিন্দ বলছেন হ্যাঁ আমি ব্রজবাসী, এই যে আমি একটা কাপড় দিয়েছি বাবাজি, এটা ধরো তো। কাপড়টা দিয়েছে, কাপড় দিয়ে রাধারানী বলছেন আমি তোমাকে টেনে ধরছি, তুমি টেনে ধরো। দুইজন মিলে সুরদাসকে যেই তুলেছে, যেই বলেছে বাবা আমি কাপড় দিয়েছি, কণ্ঠ শুনেই সুরদাস বুঝতে পেরেছে এই কণ্ঠ আর কারো নয়, এই কণ্ঠ আর কারো হতে পারে না, এই কণ্ঠ আমার শ্রীনাথজি ছাড়া কারো হতে পারে না। উনি ইচ্ছা করে ওপরে উঠে সঙ্গে সঙ্গে ওই অনুভবের দ্বারা রাধারানীর চরণে পড়ে গেছেন। জানেন যে অঙ্গবন্ধ আসছে, নিশ্চয়ই শ্যামশ্যামা এসেছে, আমি চিনতে পারিনি। রাধারানীর চরণে পড়ে একটা নূপুর ইচ্ছা করে ছিঁড়ে নিয়েছে। রাধারানী দ্রুত বলছেন বাবা আমরা ব্রজ বালক, আমরা এসেছিলাম তোমাকে দেখে এইভাবে তুললাম, আমরা এখন চলে যাই, মা বকবে, এই বলে টলে ওখান থেকে দৌড়ে মন্দিরে পালালো, শ্রীনাথজির মন্দিরে। কিন্তু উনি বুঝেছেন এই নূপুরটা আর কারো নয়। বুকে চেপে ধরে সুরদাস বলছেন বাহ, তুমি ভজন শুনতে আমার কুঠিরে এসো, আমার পিছু পিছু চলো। সেই যখন কাঁদছে মন্দিরে গিয়ে রাধারানী বলছেন শ্যাম সুন্দর মনোহর তাড়াতাড়ি যাও, আমার নূপুর তো ওনার হাতেই রয়ে গেছে। গোবিন্দ বলে বাদ দাও, আমি আরেকটা দিয়ে দেবো, তোমার কি নূপুরের অভাব? বলেন ওই নূপুর আমার চাই। আসলে রাধারানীর চরণের নূপুর কেউ ছিঁড়ে দিতে পারে, কৃপা করবার জন্যই রেখে এসছে ওখানে, সুরদাসকে করুণা করবার জন্যই রেখে এসছে। শ্যাম সুন্দর বলছেন আমি ওখানে গেলে আমার কাছে নূপুর, পুরুষের পায়ে নূপুর, উনি বিশ্বাস করবেন না,
যেতে হয় তুমি যাও। বারবার বললাম তুমি যেও না, তুমি গেলেই আসলে রাধারানী যেখানে সেখানে একটা ঘটনা ঘটবে। কৃপাময়ী তো, করুণাময়ী তো, এই জন্য ওনার হৃদয়ের যে করুণা, সেই করুণা সমস্ত জীবের প্রতি। রাধারানী আমাদের উপাস্য তত্ত্ব। রাধারানী কেন কেন রাধা নামটি জগৎ প্লাবিত করবেন ব্রজের মহাত্মারা? কারণ করুণাময়ী রাধে, কৃপাময়ী রাধে। শ্রী গোবিন্দের থেকে কোটি কোটি গুণ করুণা সিক্ত রাধারানী। রাধারানী করুণা শুনবেন। রাধারানী সকালবেলা কাঁদছে একটা বাছুরের দিকে তাকিয়ে। বাছুরটা গোবিন্দের সাথে গোষ্ঠে যায়, আর তৃণ খেতে খেতে একটা শক্ত তৃণ বাছুরের নরম ঠোঁটে লেগে ওখানে বিন্দুমাত্র রক্ত জমে গেছে। রাধারানী ওই ব্যথা পেয়ে কাঁদছে। গোবিন্দের সাথে ওরা চড়ে বেড়ায়, ঘাস খেতে খেতে ওষ্ঠে, বাছুরের ওষ্ঠে একটু তৃণ ফুটে গিয়ে বিন্দু হয়েছে, তাই রাধারানী কাঁদছে। রাধারানী শুধু কাঁদছে না, এগিয়ে গিয়ে বাছুরটার মুখটা বুকের মধ্যে নিয়ে সিঁদুরটার চোখের জল দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছে। তোর খুব ব্যথা লেগেছে না? আমি বলুন না, এই করুণা কার আছে? ঠাকুরানীর ছাড়া, প্রেমময়ী রাধারানীর ছাড়া এই করুণা আর কারো নাই, কারো নাই। এই জন্য কোটি কোটি গুণ কৃপা তাদেরই উপর বর্ষিত হয় যারা রাধারানীকে জীবনের উপাস্য করে নিয়েছে, যাদের যুগল ভজনে রাধা নাম বলতেই যাদের জীবন উৎসর্গীকৃত। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ শোক বিলাসের নিধি। এই জন্য রাধা নাম, রাধা নাম, রাধা ভাব, রাধা চরণ, রাধা করুণা, রাধারানীর রাধারানীর দিকে গৌরী বৈষ্ণবের চেয়ে থাকা। শ্যাম মিলাদে রাধে, শ্যাম আর কেউ দিতে পারবে না তুমি ছাড়া। এই জন্য তো রাধারানীর চরণে এত প্রণতি, এত প্রবর্তি, এত চিৎকার। গোস্বামী পাদে রঘুনাথ দাস গোস্বামী থেকে শুরু করে রূপ সনাতনের এত হাহাকার, এত চোখের জল, এত বিরহ বেদনা শুধু রাধারানীকেই নিয়ে। করুণাটা আসবে তো ওখান থেকে, করুণাময়ীর কৃপা ছাড়া রাধারানী। আর এই করুণাটা মহাপ্রভু এনেছিলেন বলেই তো প্রদীপ পাবো। তো রাধারানী এসে বলছেন, বাবা আমি একটু আগে তোমাকে ওই যে তুমি পড়ে গিয়েছিলে, তুলেছিলে, আমার চরণে তোমার হাত লেগে মনে হয় নুপুর রয়ে গেছে। বললেন দেখো তোমারই যে নুপুর, তোমার জয় রাধে, তোমার যে নুপুর এটা আমি জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর। দেখো কি হলো, জয় রাধে। বাবাজি মহারাজ বলছেন, শুনুন এইভাবেই আমরা বলি। শব্দটা আসছে না বাবা, একটু চেষ্টা করো। এই বক্সের লাইন চলে যায়নি তো। বাবাজি মহারাজ বলছেন, শুনুন, আমরা অল্প কিছু মানুষ আছি, শুনি। বাবাজি মহারাজ বলছেন, এটা তোমার পায়ের নুপুর আমি বুঝবো কি করে? আবার যদি কেউ এসে বলে আমি তোমাকে তুলেছিলাম, নুপুরটা আমার, বলো যে চরণের নুপুর আর একটা চরণ বাড়িয়ে দাও, আমি দেখি তোমার পায়ের নুপুর কিনা এটা। রাধারানী চরণ বাড়িয়ে দিলেন। সেই চরণ স্পর্শ করে সুরদাস প্রেমে মূর্ছিত হয়ে গেলেন। সুরদাসকে চরণ স্পর্শের করুণাময়ী রাধা করুণা করলেন। বলবার অভিপ্রায় হলো এই, আজও যদি বৃন্দাবনের, আজও যদি ব্রজের এই ভজন আমরা গ্রহণ করি, রাধা দাস্য গ্রহণ করি, তবে এমনি করে রাধারানীর কৃপা বঞ্চিত কেউ হবেন না। শ্রীমতী ঠাকুরানীর, রাধারানীর প্রীতি পরিমাণ এই প্রেম সকলে লাভ করতে পারবো যদি আমরা রাধারানীর চরণ আনুগত্য নিয়ে আর নিষ্কপটে ব্রজ ভজন করি। সবশেষে নৌকো বিহারের একটা লীলা বলেই আমি পাঠ বিশ্রাম করব। না তো হচ্ছেই না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর। তারটা ওখান থেকে দেলো লুজ হয়ে গেছে। জয় নিতাই, জয় রাধা মাধব। আমরা ছোট্ট একটি লীলা আস্বাদন করেই ভগবানের প্রথম নৌকো বিহার শ্রী গোবিন্দের প্রথম নৌকো বিহারটি আমরা একটু সামান্য আস্বাদন করি। দেখুন, ব্রজ সুন্দরীগণ আর জয় রাধে, জয় রাধে, অষ্ট সখীগণ, একটু কমিয়ে দাও বাবা। অষ্ট সখীগণ মথুরা থেকে, এটা আমার বিশ্রাম কথা,
বিশ্রাম লীলা কথা একটু ধ্যান দিন। অষ্টসখী পরিবৃতা ঠাকুরানী ননী বিকিকিনি করে আর যখন যমুনার পুলিনে এলো তখন সাজের বেলা, গোধূলি বেলায় যমুনা পুলিনে এসে দেখছে ঘাটে একটাও নৌকা বা মাঝি নাই। আসলে রাধারানীকে বলছেন, রায় কমলিনী, রাধে আজকে তো কোনো খেয়াল মাঝি নাই, এখানে কোনো খেয়াল নাই, মাঝি নাই। বলে গেল কোথায় সব? তারা তো প্রতিদিন আমাদের পার করে, আর এখনো সূর্য অস্ত যায়নি, গোধূলি বেলা কোথায় গেল? বলে দেখ তো ভালো করে, সন্ধ্যা নেমে আসছে, আমাকে বর্ষণায় ফিরতে হবে। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা একটু দূরে এগিয়ে গিয়ে দেখে ছোট্ট একটা নৌকা নিয়ে আর মাথায় পাগড়ি বেঁধে একটি মালাকার, অর্থাৎ যিনি পারাপার করেন সেই মাঝি বসেছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। রাধারানী বললেন, যেই থাকুক তাকে ডেকে আন, পার তো হতে হবে, যা না ডেকে আন। দূর থেকে ললিতা বেশ মুডের সহিত বলছেন, এই মাঝি, এদিকে আসো, পার করে দাও। গোবিন্দা একটু এগিয়ে বলছেন, আমাকে মাঝির মতো লাগে? সেজেছে কিন্তু মাঝির বেশে, বেশ ওই সব যা যা মাঝির থাকে, একবারে গামছা টামছা বাঁধা, এইটে দেওয়া, সবকিছু একটা কাপড় বাঁধা। বলে দেখো, আমি মাঝি টাঝি না, আমি পার করি না, আমার পিতা রাজাধিরাজ আমাকে নৌকা করে দিয়েছেন একটু নৌকো বিহারের জন্য, আজ প্রথম এসছি তো। বললেন, যাই করো, তুমি একটু পার করে দাও। বলে এরকম কড়া সুরে বললে মাঝি যায় না, একটু আদর করে বলতে হবে, ভালোবেসে বলতে হবে। গোবিন্দ সংকেত দিচ্ছেন, আমি ভালোবাসারই কাঙাল, আমি প্রেমের কাঙাল, আমাকে যদি ডাকতে হয় ভালোবেসে ডাকো। রাধারানী ইশারা করছে, এই ছাড়া মাঝি না, একটু আদর করে ডাক। ওগো ওগো লালা, একটু পার করে দেবে গো। বলে এইবার হয়েছে, এরকম করে কথা বলবে, এই রিক্সা যাবি এরকম বলবে না, এই মাঝি যাবি এরকম বলবে না। বলে লালা, একটু পার করে দেবে গো। বলে এইবার সুর ঠিক আছে। নৌকা ভিড়ালো, কি আনন্দময় লীলা, গোবিন্দের প্রথম নৌকো বিহার। নৌকাটা ছোট কিন্তু সাজানো গোছানো। তখন বলছে, দেখো আমাদের এই ঠাকুরানী, রাধা ঠাকুরানী বর্ষণা পর্যন্ত যাবো আমরা সব ব্রজবালা, তুমি একটু পার করে দাও। বলে দাঁড়াও, আমি একটা পার করতে পারি, কিন্তু আমার নৌকাটা খুব ছোট, এখানে এক দুইজনের বেশি নৌকায় ধরে না। তবে তোমাদের সামনে ওই যে গৌরী বর্ণা বসে আছে, ওকে আমি পার করতে পারি, তোমরা সব মোটা সোটা তোমাদের উড়লে ভেসে যেতে পারে, আমি তোমাদের নেব না। হ্যাঁ, বলে দেখো আমরা ওই পারে কবে যাবে, আমরা কখন যাব, আমাদের ছাড়া আমাদের ঠাকুরানী থাকে না, আর একসাথে এসেছি, তুমি আলাদা পার করবে, আমরা একসাথে পার হই, তোমার সমস্যা নেই। বলছেন, না তাহলে আমি পার করব না। রাধারানী কানে কানে বললেন, রাজি হয়ে যায়, যখন তুই উঠবি হুড়মুড় করে আমরাই উঠবো। আরে উঠলে আর কি করবে, ফেলে দিতে পারবে ধাক্কা দিয়ে। তো রাজি হয়ে যায়। যেই রাধারানী পদবিন্যাস করে নৌকায় পা দিতে গেছে, বললো, দাঁড়াও দাঁড়াও, আমার নৌকায় ওঠার একটা নিয়ম আছে। নিয়ম কি? বলে নিয়ম হলো, যে নৌকায় উঠবে তার পাটা, চরণটা একটু ধুয়ে উঠতে হবে। বলেন, বাবা, যে চরণে ব্রহ্মাও তপস্যা করে পায় না, যে চরণ বৃন্দাবনের স্বরও তার চরণ পাওয়ার জন্য প্রার্থিত থাকে, সেই চরণ ধুয়ে উঠতে হবে। বলে তার একটা নিয়ম আছে, ধোবো আমি। গোবিন্দ বলছেন, এই সুযোগ আর ছাড়া যাবে না, সুযোগ যখন পেয়েছি, নাও নিয়ে দাঁড়িয়েছি, চরণটা। বলে তার মানে? রাধারানী দোপা পিছিয়ে গেছে। বললেন, আমি চরণটা ধুয়ে না দিলে নৌকায় ওঠা যাবে না। গোবিন্দের লোকটা তো এইখানে, মাঝি বেশ ধরেছেন তো ওই জন্য, ওই চরণের লোক, তারও কত ব্যাকুল। বলে তাহলে রাধারানী বলছে, কে জানি না কোথা থেকে এসছে, সে আমার চরণ ধুয়ে দেবে? দরকার নেই। বলে, রাধে, বেলা ডুবে যাচ্ছে, উপায় আর নেই, আজকে তোকে রাজি হতেই হবে। আচ্ছা, একটু চরণটা ধুয়ে দিক না। গোবিন্দ তখন করেছেন কি, কোষ করে যমুনার জল এনে পাটা প্রক্ষালন করে দিচ্ছে। যখন গোবিন্দ জল দিচ্ছে, মাঝে মাঝে গোবিন্দের চোখ দিয়ে দুটা অশ্রু পড়ছে। এই চরণটাই আমার উপাস্যা, এই চরণই তো চেয়েছি। সঙ্গে সঙ্গে এই চোখের জল পেয়ে রাধারানী প্রেমে কাঁপছে। তখন সখীরা বলছেন, এই রাধারানী তো পড়ে যাবে। যখন ধরতে এসছে, খবরদার, ওনাকে ধরা যাবে না, ওনাকে যদি ধরো তাহলে চরণ জল তোমাদেরও করা পড়বে।
ছুঁয়ে দিলে তোমাদের চরণ জল তো আমি করব না, তোমাদের চরণ জল আমি করব না। তাহলে কি হবে? বলে উপায়টা একটা আছে, আমার মাথায় হাত দিয়ে দাঁড়াক না, তাহলে আর পড়ে যাবে না। আর চরণও চাইছে, হস্ত কমলের ছোঁয়াও গোবিন্দ চাইছে। সেই চরণ নয়নের জল দিয়ে, যমুনার নীল জল দিয়ে যখন করুণাময়ীর চরণ বিধৌত করছেন গোবিন্দ প্রেমে, সেই চরণ দেখে গোবিন্দের হৃদয়ের যে উল্লাস, যে তার নয়নশ্রু, এতে রাধারানী মস্তকে হাত দিয়েছেন, বলেন এবার উঠুন। ঠাকুরানী যখন নৌকায় উঠেছে, ঝপঝপ করে অষ্ট সখীগণ উঠে, আচ্ছা কেউ বা হেলে পড়েছে, কেউ বা গোবিন্দের কোলের উপরেই বসেছে, দুইজন গিয়ে জাগা কই ওর উপরে বসেছে। গোবিন্দ বলেন, শোনো, পার করার কথা তো একজনকেই, তোমরা উঠলে কিন্তু আমি তোমাদের ঠেলে ফেলে, এখন ফেলে দাও আর যাই করো, তোমার নৌকায় উঠেছি, দয়া করে পার করো, সাথে ছাড়া তো আমরা থাকি না, আমাদের পার করো। গোবিন্দ তখন কি করেছে জানেন? নৌকাটা সামান্য ঘাট থেকে বইটা দিয়ে ছেলে একটু সামান্য দূরে গেছে, গিয়ে হাল ছেড়ে দিয়েছে। খুব মন দিয়ে শোনো, লীলাটা আমার খুব আদরণীয় লীলা, খুব মানে মনকে স্পর্শ করা লীলা। যখন ছেড়ে দিয়েছে বলে কি হলো? বলে দেখো, আমি এইটুকু বালক, তারপরে প্রথম নৌকা বিহারে এসছি, আমি কি আর মাঝি? 7-8 জনকে কি আমি পার করতে পারি? আমার বড় ক্ষুধা লেগেছে, আমার হাতে বল নেই, এখন যদি আমাকে ভোজন না করাও, না খাওয়াও, তবে আমি আর বইটা ধরতে। রাধারানী কটমট করে তাকাচ্ছে। গোপীগণ বলছেন, ললিতা বিশাখা, তারা বলছেন, আচ্ছা তোমাকে এই মাঝখানে আমরা কি খেতে দেব? আমরা কি খাদ্য সাথে এনেছি? বলেন, এক ইঞ্চিও নৌকার যাবে না। আরে আমি বাইতে পারি নাকি? আর বড় ক্ষুধায় কাতর, আর আমাকে দিনে বহুবার খেতে হয়, আমি ভোজন না করলে চলতে পারি না। হ্যাঁ, তা তো হবেই, চুরি করেই যিনি খান, ক্ষুধার্ত হয়েও তো প্রেমের ক্ষুধা। যাদের হৃদয়ে প্রেম আছে গোবিন্দ, তাদের দেখলে ক্ষুধা লাগে। যে ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি আছে, তাকে দেখলেই গোবিন্দের ক্ষুধা লাগে। সঙ্গে সঙ্গে বললেন, আরে তোমাদের কাছেই তো খাদ্য আছে, ওই যে ননি স্বর আছে, গীত ননি দধি আছে, যাই ওই খাওয়াও। বলে এটাও তো ঠিক, ওদের যে ভাণ্ডতে আছে, ওই ভাণ্ড নিয়ে ললিতা বিশাখা যখন দিতে যাবে, তখন বলছে, দেখো আমার একটা অভ্যাস আছে ছোটবেলা থেকে, আমি নিজে হাতে কখনো কিছু খাই না, আমাকে খাইয়ে দিতে হয়। সুযোগ তো আজ পেয়েছেন যমুনার জলের মধ্যে। বলে দেখো, আমাকে সবাই খুব আদর করে খাওয়াই নিজে হাতে, আমি তো নিজে হাতে কখনো খাই না। ললিতা বিশাখা তখন গালে তুলে দিতে গেছে, বলছেন ওপারে পার হই, এখন কিছু বলবার আর উপায় নেই, এখন তো কোনো উপায় নেই। রাধারানীকে বলছেন, আগে পার হই, তারপরে কিভাবে শিক্ষা দিতে হয়। হাতে খাওয়ার খুব স্বাদ না, মনে মনে বলছে উপায় তো নেই। যেই ললিতা বিশাখা দিতে গেছে, হাত সরিয়ে বলছে, তোমাদের হাতে ঠিক সুগন্ধ নেই, দুর্গন্ধ লাগছে, তোমাদের হাতে গোবর টোবর মাখা থাকে, ও হাতে খাবো না। বলে সর্বনাশ। ললিতা বলছে, ব্রহ্মাও আমার পেছনে হাত জোর করে দাঁড়ায় মাঝে মাঝে, গোবিন্দ স্বয়ং তোমাদের এই ব্রজনাথ আমার পেছনে লেগে থাকে। ললিতা, হ্যাঁ, একটু রাধারানীকে মিলিয়ে দাও। আর আমার হাতে নাকি গন্ধ। আসলে বুঝতে পারছেন তো কার হাতে খেতে চাইছে মাধব? বলেন দেখো, তোমাদের ওই যে গৌরী বসে আছে, তোমাদের সর্দারিনী বসে আছে, ওর হাতটা কি কমল, একটু সুগন্ধ বেরোচ্ছে। উনি যদি হাতে করে খাওয়াতে পারেন, তাহলে বইটা চলবে, না হলে চলবে না, যাবে না। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, বলেন শোন, তোদের কথায় কে না কে আমার চরণ ধুয়েছে, মেনে নিয়েছি পারের জন্য, উপায় নেই। কিন্তু এখন যদি বলে যে আমাকে হাতে করে খাওয়াতে হবে, আমি বিসর্জন দেব নিজেকে, কিন্তু হাতে করে কাউকে খাওয়াতে। ললিতা ম্যানেজ করছে কিভাবে জানেন? রাধে, চিরদিন তোকে আশ্রয় করে আমরা পথ চলি, কোনো উপায় নেই রে, আজ তোকে একটু মেনে নিতেই হবে, কিছু উপায় নেই রাধে। এই যমুনার বুকে ভাসে থাকবো কি? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ওপারে গিয়ে বর্ষনা কত দূরে বলতো, কি করে যাব? রাধারানী দেখছেন উপায়ও তো নেই। রাধারানী এবার গিয়ে সেই মটকা থেকে ননি মাখন আদি যা গোবিন্দের বদনে যখন তোলে, যে গোবিন্দ প্রসন্ন বদনে পরমানন্দে, আসলে ভক্তের হাতে দেওয়া কিছু বস্তু ভগবানের অত্যন্ত প্রিয় হয়। তো রাধারানীর হাতে যখন উনি সেবা নিলেন, আচ্ছা সেবা নেওয়ার পরে এবার বইটা ধরে আবার কিছু দূর গিয়ে থেমে গেছে। বলছে থামলে কেন? বলে দেখো,
আমি ঠিক যে গতিতে যাওয়ার দরকার আমার গতি হারিয়ে যাচ্ছে। মানে একটা তো রেখা থাকে, এই রেখা থেকে এইভাবে সোজা গেলে পরে আমার গতি হারিয়ে যাচ্ছে। কেন? তো তার কারণ হলো গতি ফিরে আনতে গেলে তোমরা সামনে থাকলে হবে না, তোমাদের ওই সর্দারানীকে, ঠাকুরানীকে আমার সামনে বসতে বলো, ওকে দেখেই আমার গতি নির্ণয় হবে। আসলে গোবিন্দ ভুল বলছেন না, রাধারানী দেখানোর পথেই তো গোবিন্দ চলে গো। জানেন, মাঝে মাঝে গোবিন্দ রাধারানীকে না পেয়ে ব্রজেন্দ্র নন্দন, ব্রজেশ্বর প্রাণনাথ রাধারানীকে না পেয়ে উতলা হয়ে যায়। যেতে যেতে রাধাকুণ্ডে যখন যায়, রাধে রাধে বলে কাঁদতে থাকে গোবিন্দ নিজে ব্যাকুল হয়ে, তখন দেখে রাধাকুণ্ডের ব্রজধূলির উপরে রাধারানীর চরণ চিহ্ন হেঁটে গেছে, তো ওই চরণ চিহ্নে গোবিন্দ চুম্বন দিয়ে ধুলা থেকে গড়াগড়ি দেয়। রাধারানীর চরণ এত প্রিয়, রাধারানীর দেখানো পথেই তো গোবিন্দ চলেন। বলে দেখো ওকে সামনে দিতে হবে। রাধারানী বললেন, শোন, দ্বিতীয়বার যদি আর ওর সামনে যেতে বলিস আমি মরবো কিন্তু। আরে তোরা কি মনে করেছিস আমাকে? আমার মুখ কেউ দেখতে পাই কি? বলে, রাধে দেখ, কীর্তিদাকে কি জবাব দেব? যদি রাত হয়ে যায়, ফিরতে দেরি হয়, কি জবাব দেব? এখন শোন, আমরা বাধা অবস্থায় আছি, এখন আমাদের কিছু করার নেই। শোন, তাড়াতাড়ি ফিরতে হবে। রাধে রাধে কৃপা করে রাজি হয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে, তোদের কথা রাখছি। গোবিন্দের সামনে বসে রাধারানী অন্যদিকে ফিরেছে। গড়মাত্র ওর দিকে কে তাকাবে? অন্যদিকে ফিরেছে রাধারানী। যখন অন্যদিকে ফিরেছে, গোবিন্দ আবার বইটা রেখে দিয়েছে। বললো, ওইভাবে তাকালে নৌকা চলবে না, তোমাকে আমার দিকেই প্রসন্ন দৃষ্টি দিতে হবে। তাও অপ্রসন্ন দৃষ্টি দিলে, এইটাই তো চাইছেন শ্যামসুন্দর, বলে আমার দিকে প্রসন্ন দৃষ্টি দিয়ে তাকাও। রাধারানী কি করবে? নিরুপায় হয়ে প্রসন্ন দৃষ্টি দিয়ে গোবিন্দের মানে যখন তাকিয়েছে, তখন নৌকা আরো কিছু দূর গেল, 3 ভাগ গেছে, 1 ভাগ বাকি। তখন আবার থামিয়ে বলছেন কি, দেখো, পার করার কথা একজনের, আমি আর বল পাচ্ছি না, আমার হাতে বলও নেই। এখন শোনো, এখন কি করতে হবে? আচ্ছা, তুমি প্রথমে বললে তোমাকে খাওয়াতে হবে, খাওয়ালাম। দ্বিতীয়বার বললে তোমার দিকে আমাদের ঠাকুরানীকে চাইতে হবে, চাইলাম, পথ খুঁজে পাবে। এখন আবার বলছো তুমি বল পাচ্ছ না, তা কি করতে হবে? বলে, দেখো, আমি উপযুক্ত গুরুদেবের কাছে মন্ত্র পেয়েছি। তো তোমাদের এই ঠাকুরানী যে, তাকে দেখে খুব শুদ্ধ মনে হয়, বিশুদ্ধ রমণী মনে হয়, ওর কানে আমি একটা মন্ত্র দেব। ওই মন্ত্র যদি উচ্চারণ করে, তাহলে নৌকা আপনি যেটুকু বাকি আছে কিছু উঠবে, আপনি উঠবে, নৌকা উঠবে। রাধারানী তখন বলছেন, ললিতা, অনেক সহ্য করেছি, তোরা যা বলছিস, কিন্তু ও আমার কানে মুখ দিয়ে মন্ত্র দেবে? আমাকে ত্রিজগতের কেউ স্পর্শ করতে পারেনি, আমি সম্ভব না, আমি ডুবে মরবো। তবু গোবিন্দ খুব উচ্ছ্বাসে বললেন, ডুবে মরো, আমার কি, বললে তো আর আমার কি, আমি কি আর মাঝি যে তোমাদের পার করার দায় আমাদের? উঠে বসেছ, এখন একটু বাকি আছে। বলি, এই মন্ত্র এত শক্তিশালী, এটা কানে গেলে নৌকা আপনি তীরে। আসলে যে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যারা পেয়েছে, এই মন্ত্র এত শক্তিশালী, এটা আপনাকে কুলে নেবে, এটা আপনাকে গোবিন্দ চরণে, রাধারানীর চরণে পৌঁছে নেবে। গৌড়ীয় রাগ ভক্তির এই যে ভজন, এটা আপনাকে নিয়ে নেবেই। এই মন্ত্র যে কানে, রাধারানী আর কি করবেন? বারবার বলাতে ললিতা বিশাখার গোবিন্দ কাঁপছে শরীরটা। রাধারানীর স্পর্শ হবে, কানের কাছে মুখ নিয়ে কি মন্ত্র দিল জানেন? হে গোবিন্দ মনোহারিণী ব্রজেশ্বরী রাধে। যেই বলেছে গোবিন্দ, হে গোবিন্দ মনোহারিণী ব্রজেশ্বরী রাধে, যেই বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের কণ্ঠ আর মুখের দিকে তাকে বলছেন, এ তো চেনা চোখ, এই চোখ কার, এই মন্ত্র কার? কে গোবিন্দ মোহিনী বলতে পারে? যেই বলেছে গোবিন্দের মুকুটটা রাধারানী যেই কাপড়টা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রকাট হয়েছে পীত বরণ, ময়ূর পুচ্ছ আর বৈজয়ন্তী মালা। রাধারানীর সাথে সাথে যখন দেখেছে, সঙ্গে সঙ্গে আকাশে চন্দ্রের উদয় হলো। যমুনার যত কীট পতঙ্গ মাছ ছিল,
তারা যুগলকে দেখবার জন্য যমুনা থেকে চোখ বাড়িয়েছে। বৃক্ষগুলি পল্লবিত হয়ে সমস্ত বৃন্দাবন আজ মধুময় হয়ে উঠেছে যুগলকে দর্শনের জন্য। এই যুগল দর্শন করে যমুনার মাছ আর সমস্ত প্রাণী, বৃন্দাবনের আকাশ বাতাস, আকাশের চন্দ্র আর বৃক্ষের শোভাগুলো দীপ্ত হয়ে গেল। এই হলো গোবিন্দের প্রথম নৌকা বিহার। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য এই লীলাগুলি আমাদের মানুষে স্মরণ করতে হবে। বদনে যেমন হরিনাম নিতে হবে, মনে তেমনি এই লীলাগুলিকে নিত্য নিরন্তর স্মরণ করতে হবে। এই পয়েন্টটা লিখে নিয়ে যান। সেই পয়েন্টটা হলো সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসর। একটা প্রশ্ন এসছে, মানুষকে পশু বললে পশুরা লজ্জা পাবে কেন? লজ্জা পাবে এই জন্য, আমার মতো কিছু মাদিস জীব আছে যারা এমন কর্ম করে সে কর্ম পশুরাও করে না। এই জন্য হয়তো আগামী দিনে মানুষকে পশু বললে পশুরা লজ্জিত হবে। কারণ পশুরা 50টা গাভী মায়ের মধ্যে আর 50টি বাছুর ছেড়ে দিলে সেই বাছুরটা তার মায়ের বাটেই যাবে, সেই গাভীর বাটে যাবে। ওরা মাকে চেনে, আমরা তো এখন বাবা মাকেও চিনি না। এই জন্য আমাদের আচরণটা সে আজ এই রাধামোহনের চরণ দর্শনের অনেকটা লোভ ছিল, প্রায় 10 বছর ধরে। আমার কি বলবো, মা বলবো না কন্যা বলবো জানি না, আমাদের সতী গোস্বামী মাতাজি অনেক দিন ধরে বলে, বাবা একটু রাধা মোহনকে দেখে যাও। আমি এত দূরে আসি না, আমি নরকের কীট, নর্দমার কীট, বিষয়ে আবদ্ধ, আমি দূরে পাঠে যেতে পারি না। আপনাদের অনেকের এই মুখগুলো চেনা, তাদের অনেক আহ্বান আমি উপেক্ষা করি, তাদের অনেক আহ্বানকে আমি লঙ্ঘিত করি। এই জন্য নিজগুণে ক্ষমা করবে, আমি বড় অপরাধী, আমি আবদ্ধ, আমি মায়াতে আবদ্ধ, আসতে পারি না। তবু আজ রাধামোহনকে দর্শন করে ধন্য হলাম, আমার মামনির কথাটি রক্ষা করতে পেরে ধন্য হলাম। একটা আশীর্বাদ চাইব। এই বাড়ির এই রাধামোহনের একটা ঐতিহ্য পরম্পরা চলে আসছে। আপনারা জানেন আমাদের কানপ্রিয় গোস্বামী সে চেষ্টা করছে সেই পূর্ব ধারাটা তার রক্তের মধ্যে, স্বভাবের মধ্যে প্রবাহমান। আপনারা আশীর্বাদ করবেন প্রাণ মনে, সে যেন এই বিগ্রহের, এই সেবার, এই ভাবাদর্শের, এই প্রচারের আদর্শটা সে বহন করতে পারে। আপনারা একটু সবাই বাহু